কয়েকটা ছেলে একসাথে রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় কেউ একজন এসে তাদের একজনকে গুলি মেরে চলে যায়। তখন তাদের মধ্যে একজন ছেলেটাকে ধরে নিয়ে বলে, রিফাত, রিফাত, তুই ঠিক আছিস? রিফাত, চোখ খুল, কথা বল রিফাত, রিফাত। একটু পর সব চুপ। রিফাত কথা বলছে না। তখন সুজন ও জুনিদ মিলে রিফাতকে হসপিটালে নিয়ে যায়। প্রায় 20 মিনিট পর তারা হসপিটাল পৌঁছায়। তারপর ডক্টরকে ডেকে রিফাতকে ভর্তি করে। রিফাতের অবস্থা খুবই ক্রিটিক্যাল। রিফাতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। 5-6 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখে সুজন বলে, ডাক্তারবাবু, আমার বন্ধু কেমন আছে? দেখুন, ওনার খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল, বাট এখন উনি অনেকটা সুস্থ। ওনাকে 1 ঘন্টা পর বেডে দেওয়া হবে, তখন দেখে নেবেন। ওর জ্ঞান ফিরেছে? না, এখনও ওনার জ্ঞান ফিরেনি, তবে চিন্তা করবেন না, রোগী এখন বিপদমুক্ত। এই বলে ডক্টর চলে গেল। সুজন তার বন্ধুদের সাথে কথা বলতে যাবে, এমন সময় সেখানে নেহা ও রাজীব আসে। রাজীব সুজনদের বন্ধু, আর রাজীবের আপু হলো নেহা। আর নেহা রিফাতের জিএফ, সেটা তাদের গ্রুপের সবাই জানে। নেহা তাদের বলে, সুমন, রিফাত কেমন আছে এখন? ও এখন বিপদমুক্ত, আপনি চিন্তা করবেন না। একটু পর ওকে বেডে দেওয়া হবে, তখন দেখতে পারবেন। কিন্তু সুমন, তোমরা এত রাতে এখানে কি করছিলে? মিস, আমরা রাজীবের জন্মদিনের সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলাম, আর রাত হয়ে গেছে বুঝতে পারিনি। তার ওপর বাইকটাও খারাপ হয়ে গিয়েছিল। কারা গুলি করেছে তাদের দেখেছো? না মিস, মুখে মাস্ক ছিল। নেহা আর কিছু না বলে একটু দূরে একটা বেঞ্চে গিয়ে বসে। সুজন রিফাতের হসপিটালের ফি দেয়। তারপর রিফাতকে বেডে দিলে সুজন ও জুনেদ দেখা করে। কেমন আছিস তুই? খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট আরো বাড়বে। মানে? কষ্ট বাড়বে মানে কি? আরো বড় কোনো অপারেশন? তেমনই বলতে পারিস। আমার এই অবস্থায় তোর পান করতে ইচ্ছা হচ্ছে? একটু ফান না করলে কি হয়? এইদিকে নেহা রিফাতের কেবিনে যায়। নেহাকে দেখে সুজন কেবিন থেকে বেরিয়ে যায়। নেহাকে দেখে রিফাত নড়ে চড়ে ওঠে। তখন নেহা কেবিনে ঢুকতে ঢুকতে বলে, এই কি করছো রিফাত? তুমি নড়ছো কেন? একদম নড়বে না। আরে আমার মিস জিএফ, কেমন আছো তুমি? তুমি কি আমাকে ভালো রেখেছো? আমি কি করলাম? ছেলেগুলো এসে হঠাৎ অভাবে গুলি মেরে চলে যাবে সেটা কি আমি জানতাম? তুমি একদম হাসবে না। তুমি জানো আমি খবরটা শোনার পর আমার কি অবস্থা হয়েছিল? তুমি একটু সতর্ক থাকতে পারো না? তুমি জানো না আমি কতটা ভালোবাসি তোমাকে? তোমার কিছু হলে আমি কি করে... নেহার কথা শেষ হতে না দিয়ে রিফাত তার হাতের আঙুল দিয়ে নেহার ঠোঁটটা চেপে বলে, চুপ, একদম এমন কথা বলবে না। তোমার কিছু হবে না। আই লাভ ইউ মিস। আই লাভ ইউ টু রিফাত। আচ্ছা রিফাত, তোমার মনে আছে তুমি কিভাবে আমার জীবনে এসেছিলে? শেয়ার বলতে সেই দিনটার কথা কি করে বলি? এমন সময় সুজন আবারও কেবিনে আসে। লাভ বার্ড, আমি কি আসতে পারি? এসেছো। সুজন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, মিস, আপনি এবার ওকে একটু শাসন করুন। ও তো কারো কথা শুনতেই চায় না। সুজন, তুই আবার শুরু করলি? এমনিতেই ও ক্ষেপে আছে, তার উপর তুই আরো খেপিয়ে তুলছিস। সরি মিস, আর কখনো ও তো রাতে বাড়ি ফিরবো না। এবার থেকে তোমার কথা শুনবো। জান, এখন একটু আদর করে দাও। এই বলে রিফাত নেহার হাত ধরে নিজের কাছে টানে। তখন নেহা বলে, এই কি করছো? সুজন আছে, ছাড়ো আমাকে। বলতে বলতে রাজীব ও জুনেদ কেবিনে প্রবেশ করে। তা দেখে নেহা রিফাতের হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। ভেতরে এসে জুনেদ বলে, এখন কেমন আছিস? ভালো। আমার মা আর বোন কিছু জানে না তো? না, ওনারা কিছু জানেন না। তোর বোন ফোন করেছিল তোর ফোনে, আমি বলে দিয়েছি কলেজের ফ্যাশন শো নিয়ে একটু ব্যস্ত, তাই কদিন বাড়ি ফিরতে পারবি না। ঠিক করেছিস জুনেদ। তাদের কথার মধ্যে রাজীব বলে ওঠে, আচ্ছা এসব স্যার, ডক্টর কি বলল? কবে ছাড়বে রিফাতকে? আর আপনি তোকে মা জলদি বাড়ি যেতে বলছে। কেন? মা আবার বাড়িতে এখন ডেকেছে কেন? আমি জানি না। ওকে, মা যখন ডাকছে তখন যাও, আমি এখন পুরো ঠিক আছি। ওকে, সাবধানে থাকবে। একদম ডক্টর না বলা পর্যন্ত বেড ছেড়ে উঠবে না। যথা আজ্ঞা মিস। পরের দিন সুজন জুনেদকে তার বাবার কাছে গিয়ে সব বলতে বলে। জুনেদ, এক কাজ কর, তোর বাবার থানায় গিয়ে একটা ডায়েরি করে আয়। তুই ঠিক বলেছিস,
আমি বরং আব্বাজানকে গিয়ে সবটা খুলে বলি, তাহলে আব্বাজান কেসটা খতিয়ে দেখবেন। তুই যা, আমি আছি রিফাদের কাছে। তখন জুনেদ তার বাবার থানায় গিয়ে তার বাবাকে বলে, আব্বাজান আসবো? আরে জুনেদ, আয় বাবা, কিছু বলবি? জি আব্বাজান, আমি এসেছি রিফাদের কেস নিয়ে। মানে রিফাদের কি হয়েছে বাবা? কাল রাতে কয়েকটা ছেলে রিফাদের ওপর হামলা করেছে। কি বলছিস? তোরা তাদের চেহারা দেখেছিস? না আব্বাজান, ছেলেগুলো মুখোশ পড়েছিল। ওকে, তুই একটা ডায়েরি করে দে, আমি ওদের খুঁজে বার করবই। আমার নামও জাভেদ রহমান। ওকে আব্বাজান, আমি ডায়েরি করে যাচ্ছি, তুমি জলদি অ্যাকশন নিবে। তুই চিন্তা করিস না বাবা, আমি আমার সোর্স লাগিয়ে ঠিক খুঁজে বার করব ওই মুখোশ পরা ছেলেগুলোকে। ওকে আব্বাজান, আমি এখন আসছি। জুনেদের বাবা খুব ভালো মানুষ। সে সব শুনে সযত্নে কেসটা নেয় এবং তার সমস্ত ফোর্স লাগিয়ে দেয় সেই খুনিকে ধরার জন্য। এদিকে জুনেদ হসপিটালে এসে সুজনকে বলে, রিফাত কি করছে? একটু রেস্ট নিচ্ছি। আচ্ছা জুনেদ, তুই জানিস রিফাত কিভাবে নেহা আপুর প্রেমে পড়েছিল? কিভাবে? আমি তো পড়ে এলাম তোদের জীবনে। আমার আগে তো তুই, রিফাত ও রাজীব ভালো বন্ধু ছিলি। সে এক কাণ্ড ঘটেছিল। আমাকে বল, কিভাবে নেহা আপু রিফাদের জীবনে এলো? শোন তবে, নেহা আপু ছিল আমাদের সিনিয়র আর রিফাত জুনিয়র। আমি ট্রান্সফার নিয়ে ওই কলেজে ভর্তি হই আর প্রথম রিফাতের সাথে পরিচয় হয়, তারপর বন্ধুত্ব। সেদিন ছিল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা নাটক ছিল। নাটকটার মেন ক্যারেক্টার ছিল নেহা আপু, অপোজিটে ছিল সিনিয়র স্টুডেন্ট রনিত। 1 বছর আগে সবাই রিহার্সাল রুমে অপেক্ষা করছে। নেহার এক বান্ধবী জান্নাত এসে নেহাকে বলে, নেহা, তুই রেডি? হ্যাঁ, আমি রেডি। তুই রেডি হসনি কেন? আমি এবার রেডি হব, তুই এখন যা, কোমল মিস তোকে ডাকছে। ওকে, তুই জলদি আয়। নেহা কোমল মিসের কাছে আসতে কোমল মিস বলে তার সিনটা কেমন হবে। নেহা এসে বলে, মিস, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তুমি জানো তো তোমাকে কি করতে হবে। হ্যাঁ মিস, কয়েকটা ছেলে আমাকে কিডন্যাপ করবে। হ্যাঁ, তবে এর মাঝে আসবে রনিত, আর সে এসেই তোমাকে চমকে দিবে। তারপর রনিত তোমাকে প্রপোজ করবে। মিস, এই সিনটা না করলে হয় না? কেন? প্রবলেম কোথায়? আরে এটা তো শুধুই অভিনয়, চিন্তা করো না। ঠিক আছে, তুমি আগে যাও, তোমার প্রথম শট কিডন্যাপের। ওকে মিস। নেহা স্টেজে অপেক্ষা করছে। কয়েকটা ছেলে এসে নেহাকে কিডন্যাপ করতে যায়। তখন নেহা হেল্প হেল্প বলে চিৎকার করছে। এমন সময় সেখানে রিফাত এসে নেহাকে বাঁচায় আর তার সামনে বসে পড়ে বলে, আই লাভ ইউ মিস। আমি আপনাকে প্রথম দেখে ক্রাশ খাই। এতদিন ভাবছিলাম কি করে আপনাকে বলবো, আজ সুযোগ হয়ে গেল। নেহা স্টেজের ওপর অন্য ছেলেকে দেখে অবাক হয়। আবার সেই ছেলে তাকে প্রপোজও করেছে। তাই সে রিফাতকে আস্তে করে বলে, এই ছেলে, তুমি কে? আমি রিফাত। তুমি এখানে কেন? স্টেজের পেছন দিক থেকে কোমল মিস বলে, নেহা, ও যা করছে ওকে করতে দাও, পরে বলছি কি হয়েছে। কিন্তু মিস, কে এই ছেলে? সব বলবো, এখন নাটকটা শেষ করো। নেহার কিছু না বলে নাটক শেষ করে রিহার্সাল রুমে আসে, সঙ্গে রিফাতও। নেহা কোমল মিসকে বলে, মিস, এসবের মানে কি? ওই ছেলেটাকে? নেহা, একটা প্রবলেম হয়ে গেছে। রনিত সময় মতো আসেনি, তাই বাধ্য হয়ে আমরা রিয়াদকে স্টেজে উঠাই। কে এই রিফাত? যাকে চিনি না জানি না, সে হঠাৎ এসে আমাকে প্রপোজ করে দেয় সবার সামনে। রিফাত খুব ভালো স্টুডেন্ট, ও প্রথম বর্ষের স্টুডেন্ট। রনিত না আসায় বাধ্য হয়ে রিফাতকে উঠাই। তাই বলে একটা জুনিয়র ছেলেকে দিলেন? সিনিয়র কাউকে তুলতে পারতেন। সেই সময় সামনে যাকে পেয়েছি তাকেই উঠিয়েছি। কেন সিনিয়র আপু, আমি কি অভিনয় করতে পারি না? তুমি পারো কি পারো না সেটা জেনে আমার কি? মিস, এরপর থেকে কখনো আমাকে অভিনয়ের কথা বলবেন না। এমন সময় সুজন এসে রিফাতকে বলে, রিফাত, বাইরে আয়, কথা আছে। হ্যাঁ আসছে। আর হ্যাঁ মিস আপু, আপনাকে প্রথম দেখেই আমি সত্যি ক্রাশ খাইছি। আপনি খুব সুন্দর, আপনাকে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে হয়। মিস, আর কোনো দিন যেন এই ছেলেটাকে আমার চোখের সামনে না দেখি। রিফাত, যাও এখান থেকে, মেয়েটাকে আর জ্বালিও না। ওকে মিস, যাচ্ছি।
নেহা রিহার্সাল ছেড়ে বাসায় ফিরছিল, তখন সে দেখে একজন বয়স্ক লোক মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। নেহা দৌড়ে গিয়ে তাকে ধরে মাথায় জল দেয় আর সবার কাছে হেল্প নিয়ে লোকটাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর, ওনাকে দেখুন। উনি কি আপনার? উনি আমার কেউ নয়, উনি হঠাৎ রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। ওকে, আপনি ফর্ম ফিল আপ করে দিন। নার্স ওনাকে কেবিনে শিফট করো। ওকে স্যার। নার্স লোকটিকে নিয়ে যায়, ডক্টর চেক আপ করে বাইরে আসে। নেহা বলে, ডক্টর, উনি কেমন আছেন? ভয়ের কোনো কারণ নেই, আসলে উনি না খেয়ে বেরিয়েছিলেন, তাই এত গরমে মাথা ঘুরে গেছে। আমি ওষুধ লিখে দিয়েছি, আপনি কাউন্টার থেকে নিয়ে নিন। ওকে ডক্টর, থ্যাংক ইউ। নেহা ওষুধ নিয়ে লোকটির কেবিনে যায়, গিয়ে বলে, আঙ্কেল, আপনি এখন কেমন আছেন? ভালো আছি মা। তুমি কে মা? আমার নাম নেহা। আপনি কিছু না খেয়ে বাসা থেকে বেরিয়েছেন কেন? ছেলের জন্য টিউটর খুঁজতে গিয়েছিলাম। ছেলেটা অঙ্ক ও ইংলিশে কাঁচা, সব সময় কম নাম্বার পায়। তাই বলে কিছু না খেয়ে এভাবে রাস্তায় বের হবেন? এরপর থেকে নিজের খেয়াল রাখবেন। ওকে মা, রাখবো। মা তুমি কি করো? আমি স্টাডি করি, সেকেন্ড ইয়ার। তুমি আমার ছেলেটাকে প্রাইভেট পড়াবে? ওকে, আপনি যখন বলছেন তখন আমি আপনার কথা ভেবে আপনার ছেলেকে অঙ্ক ও ইংলিশ দেখিয়ে দিব। থ্যাংক ইউ মা। এই আমার ঠিকানা, সময় করে চলে আসবে। আমি আমার ছেলেকে বলে দিব। ওকে আঙ্কেল, আমি কাল বিকেলে চলে আসব। নেহা বাসায় ফিরে যায়। লোকটাও সুস্থ হয়ে বাসায় এসে তার ওয়াইফকে বলে, সাইবা, তোমার ছেলে কোথায়? তার আগে বলো তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে মাথায় আঘাত কেন? ও রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়, এখন আমি ঠিক আছি। সত্যি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি বলো সাইনা ও রিফাত কোথায়? সাইনা নিজের রুমে আছে, রিফাত বন্ধুর বাসায় গেছে। শুধু বন্ধুদের বাসায় ঘুরলে হবে? ওকে ফোন করে ডাকো, ওর সঙ্গে আমার কথা আছে। ওকে, এখন তুমি রেস্ট নাও, আমি ছেলেকে ফোন করব। সেদিন রিফাত দেরি করে বাসায় ফেরে, তাই তার বাবার সঙ্গে দেখা হয় না। তার বোন সাইনা এসে বলে, ভাইয়া কোথায় ছিলি? আব্বুজি তোর সঙ্গে কি কথা বলবে বলছিল। বন্ধুদের সঙ্গে ছিলাম। তুই এখনো জেগে আছিস কেন? মা আব্বুজি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, মা বলল তোর ভাইয়া এলে দরজা খুলে দিবি, তাই তো আমি ড্রয়িং রুমে ঘুমিয়েছিলাম। ওকে, কি আছে খেতে দিয়ে তুই ঘুমাতে চলে যা। ওকে ভাইয়া, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। সাইনা খাবার বাড়তে রিফাত বলে, শুধু এই ডাল ও আলুর দম, অন্য কিছু নেই? না, আর কিছু নেই। আব্বুজির শরীর ভালো নেই, তাই কাজে যেতে পারিনি। আব্বুজির কি হয়েছে? রাস্তায় পড়ে গিয়ে মাথা কেটে গেছে। একজন ভালো মনের মানুষ ছিল বলে আব্বুজি এখন বাসায় ফিরতে পেরেছে। কি বলছিস, তাই নাকি? আমাকে ফোন করিসনি কেন? মা অনেকবার কল করেছিল, তুমি কল ধরোনি। আমি একটা কাজে আটকে পড়েছিলাম। আব্বুজি কাল তোমাকে বাসায় থাকতে বলেছে। কেন? আমি ঠিক জানি না, তবে মাকে টিউটর নিয়ে কিছু একটা বলছিল। ওকে, আমি আব্বুজির সঙ্গে কথা বলে নেব, তুই এখন ঘুমাতে যা। ওকে ভাইয়া। পরের দিন রিফাত তার আব্বুর কাছে গিয়ে বলে, আব্বুজি আমাকে কিছু বলবে? এইখানে বস, আমার কিছু বলার আছে তোকে। ঠিক আছে, বলো কি বলবে। দেখ রিফাত, তুই তো দুটো বিষয়ে কাঁচা, তাই আমি তোর জন্য টিউটর ঠিক করেছি। উনি আজ থেকে তোকে পড়াবেন। আব্বুজি, আমার কোনো টিউটর লাগবে না, আমি বন্ধুদের কাছে ম্যানেজ করে নিব। এত বছর তো দেখছি তোর ম্যানেজ, এখনো তুই সেই একই জায়গায় আটকে যাস। আমি কি করব, আমি চেষ্টা তো করি, কিন্তু অঙ্ক আমার মাথায় ঢুকে না। তাই তো বলছি, কোচিংটা নিয়ে দেখ, যদি ভালো না লাগে বলে দিস, আমি না বলে দিব। ওকে, উনি কখন আসবেন? কলেজ শেষ করে আসবেন। তুইও কলেজ শেষ করে জলদি চলে আসবি। ওকে আব্বুজি, আমি এখন এলাম। আয়, আর হ্যাঁ, আজ থেকে সাইকেল নিয়ে কলেজ যাবি। কি বলছো আব্বুজি, আমার বাইক? বাইক বিক্রি করে দিয়েছি। তোর বাইকের কিস্তি দেওয়ার সামর্থ্য আর আমার নেই। তাই বলে সাইকেল নিয়ে কলেজে যাব? তুই কোনো জমিদারের পোলা না যে বাইক নিয়ে কলেজ যাবি। তোর বাপের এইটুকু সামর্থ্য, যেটা আছে সেটাই নিয়ে যাবি। আমি কলেজে গেলাম মা, আমি কলেজে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। তার বোন এসে বলে, ভাইয়া আমাকে একটু বান্ধবীর বাসায় ছেড়ে দে। আমার সময় হবে না, তুই একা চলে যা, এমনিতেই বাইক নেই, মুড খারাপ।
এমন সময় সুজন এসে বলে, কিরে তুই এখনো বাসায়? জলদি আয়। আর জলদি যাব কি করে, আব্বুজি বাইক বিক্রি করে দিয়েছে। এখন এই সাইকেল দেখছিস, এটা নিয়ে কলেজে যেতে বলছে। তুই বল, সাইকেল নিয়ে কলেজে যাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে চল। ওকে চল, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল। সুজনের বাইকে করে কলেজে আসে। কলেজের গেটে ঢুকছে, এমন সময় সুজন বলে, ভাই আমি ক্লাসে গেলাম। ওকে যা। সুজন ক্লাস করে সন্ধ্যের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে। এদিকে নেহা আসে। নেহা রিফাতের মাকে বলে, আন্টি আসতে পারি? তুমি কে? আমি নেহা, আপনার ছেলের প্রাইভেট টিচার। ও আচ্ছা, তুমি। এসো মা, ভিতরে এসো। আমার ছেলেটা এখনো আসেনি, একটু পর চলে আসবে। ওকে আন্টি। নেহা রিফাতের রুমে গিয়ে অপেক্ষা করছে। সাইনা আসতে তার মা তাকে বলে, সাইনা, মা এই চা বিস্কিট রিফাতের টিচারকে দিয়ে আয়। ভাইয়ার টিচার এসে গেছে। মা, উনি কি খুব রাগী? না রে মা, উনি খুব ভালো, ভদ্র। ওকে, আমাকে চাটা দাও, আমি ওনাকে দিয়ে আসি। ওকে, এই নিয়ে যা। সাইনা রিফাতের রুমের কাছে গিয়ে বলে, আসতে পারি টিচার? হ্যাঁ এসো তুমি। আমি সাইনা, আপনার স্টুডেন্টের বোন। ও নাইস টু মিট ইউ। আমি নেহা। আপনি আমার ভাইয়াকে পড়াবেন? তোমার ভাইয়া মানে? ভাইয়া মানে আমার বড় ভাই। কি? আমি তো ভেবেছি কোনো ছোট বাচ্চা। আরে না না, আমার ভাইয়া তো কলেজ স্টুডেন্ট। কলেজে পড়ে তো এত বড় ছেলেকে আমি কি দেখব? আমার ভাইয়া প্রথম বর্ষের স্টুডেন্ট। আপনাকে দেখে মনে হচ্ছে ফাইনাল। আমি সেকেন্ড ইয়ারে। ও, তাহলে তো সমস্যা নেই, আপনি ভাইয়াকে পড়াতে পারেন। ওকে, সে না হয় বুঝলাম, কিন্তু স্টুডেন্ট যদি দেরি করে তবে কি করে পড়াবো? দাঁড়ান, আমি ভাইয়াকে কল করে দেখি। হ্যাঁ একটু জলদি করো, আমার আবার বাসায় ফিরতে হবে, দেরি হলে মা বকা দিবে। ওকে, আপনি বসুন, আমি বাইরে থেকে আসছি। বাইরে এসে দেখে রিফাত এসেছে। সাইনা এসে বলে, ভাইয়া কোথায় ছিলে? তোমার টিচার চলে এসেছে। একটা কাজে আটকে গিয়েছিলাম। ঠিক আছে, এখন রুমে যাও। রিফাত নিজের রুমে এসে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, সরি মিস, কলেজে কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। বলে যেই না দুজনে সামনাসামনি এসেছে অমনি নেহা ও রিফাত বলে ওঠে, তুমি? সিনিয়র আপু আপনি? আমি যদি জানতাম এটা তোমার বাসা আর উনি তোমার বাবা, তবে আমি কখনোই তোমাকে পড়াতে রাজি হতাম না। আরে আমি তো পড়তে চাইছিলাম না, কিন্তু আপনাকে দেখার পর আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। আমি আপনার কাছে প্রাইভেট পড়ব। কিন্তু আমি তোমার মতো একজন বেয়াদবকে পড়াবো না। এমন সময় সেখানে রিফাতের বাবা চলে আসে। তিনি বলেন, কি হলো মা, তুমি আমার ছেলেটাকে পড়াবে না? আমি জানি আমার ছেলেটা বেয়াদব, তুমিই পারবে ওকে শুধরাতে। হ্যাঁ আব্বুজি, আমি ওনার কাছেই পড়ব, কিন্তু উনি রাজি হচ্ছে না। প্লিজ মা, তুমি না করো না। দেখো আমি খুব গরিব, ভালো টিউটরের কাছে পাঠানোর সামর্থ্য আমার নেই। ওকে আঙ্কেল, আমি ওকে পড়াবো, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ মা, তুমি আমাকে একটু শান্তি দিলে। ওকে, তুমি ওকে পড়াও, আমি আসছি। রিফাতের বাবা চলে যায়। নেহা রিফাতকে বলে, শুধুমাত্র তোমার বাবার জন্য তোমাকে পড়াতে রাজি হলাম, কিন্তু তুমি যদি বেয়াদবি করো তবে আমি তোমাকে পড়াবো না। ওকে সিনিয়র আপু, কোনো বেয়াদবি নয়। প্রথমে একটা কথা বলে দিচ্ছি, তুমি আমাকে সিনিয়র আপু বলবে না, আমি তোমার টিউটর। তাই ওকে, আমি তাহলে আপনাকে টিচার বলি, বোনের মতো। তুমি তোমার পরিবারের সবার থেকে আলাদা, তোমার মা বোন বাবা সবাই কত ভালো, তুমি এমন কেন? আপনাকে দেখার পর এমন হয়ে গেছে। আবার তুমি? সরি আর হবে না। ওকে বলুন এখন কি করব? আগে বলো কোনটা সমস্যা? আমার তো সবেতেই সমস্যা। পার্টিকুলার কোন বিষয়ে? আসলে আমি অঙ্কে খুবই কম বুঝি, অঙ্ক এই বিষয়টা আমার মাথার উপর দিয়ে যায়। ওকে আমি দেখছি, আজ আর হবে না, সন্ধে হয়ে গেছে, এখন বাসায় না ফিরলে সমস্যা হবে। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। নেহা ফিরেই যায়। রিফাত নেহার অজান্তে তাকে লুকিয়ে লুকিয়ে বাসায় পৌঁছে দেয়। নেহা বাসায় যেতে রিফাত বাসায় ফিরে আসে। রিফাত আসতে তার বোন বলে, কোথায় গিয়েছিলে ভাইয়া? তুই কি সবসময় আমাকে ফলো করিস? আমার পিছন থেকে তোর কোনো লাভ নেই। আমি জানি
তুমি নেহা টিচারকে ফলো করছিলে। এই চুপ চুপ, মা আব্বুজি শুনে ফেললে সমস্যা হবে। ভাইয়া, আমার কিন্তু আপুটাকে খুব পছন্দ হয়েছে। আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু ও আমাকে পাত্তাই দেয় না। লেগে থাকো ভাইয়া, হয়ে যাবে। সুজনের ফোন পেয়ে রিফাত ঘুম থেকে উঠে হসপিটালে যায়। গিয়ে বলে, রাজীবের কি হলো? একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, এখন ঠিক আছে। দুজনে ভেতরে যায়। রাজীব তাদের দেখে বলে, কেমন আছিস তোরা? ভালো আছি। তুই যে দেশে ফিরে আসবি আমাদের জানাসনি কেন? তোদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কি জানতো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুই সবসময় এমন করিস। আচ্ছা ঠিক আছে, আমি এখন সুস্থ, চল বাসায় ফিরে যাই। ওকে চল। রাজীব, একটা কথা জানিস? কি কথা? আরে আমাদের লাভ গ্রুপ প্রেমে পড়েছে। তাই নাকি? আমি কদিন ছিলাম না, এর মধ্যে প্রেমে পড়ে গেল। তা সেই মেয়েটাকে? তুই কাল কলেজে এলে জানতে পারবি। ওকে, অপেক্ষায় রইলাম। বলে দুজনে রাজীবকে ছেড়ে দিয়ে কলেজে আসে। রিফাত নেহাকে খুঁজছে, খুঁজে না পেয়ে তার বন্ধু জান্নাতকে বলে, এই যে শুনুন। আরে জুনিয়র, কিছু বলবে? হ্যাঁ, আপনাকে দেখছি, আপনার বান্ধবীকে দেখছি না। কেন? নেহাকে না দেখে কি দম ফুলে উঠেছে? ঠিকই বলছেন। বলুন না উনি কোথায়? নেহার আসতে দেরি হবে, ওর ভাই বাসায় এসেছে, তাই নেহা ও তার ভাই একসঙ্গে আসবে। ও আচ্ছা, থ্যাংক ইউ সিনিয়র। রিফাত সারাটা দিন অপেক্ষা করে, কিন্তু নেহা কলেজে আসেনি। তখন সে জলদি বাসায় আসে। সাইনা বলে, কি হলো ভাইয়া, আজ এত জলদি বাসায় এলে? মন ভালো নেই, তুই এক কাজ কর, আমার খাবার আমার রুমে দে। সাইনা খাবার নিয়ে রিফাতের রুমে গিয়ে বলে, কি হলো ভাইয়া, আপুটা কলেজ আসেনি? তুই কি করে বুঝলি? তোমার মন খারাপ দেখে বুঝলাম আপু কলেজে আসেনি কেন। কিছু জানতে পারলে? না, কিছুই জানি না, আজ পড়াতে এলে জানবো। কিছুক্ষণ পর নেহা আসে। সাইনা গিয়ে তাকে রিফাতের রুমে নিয়ে যায়। রিফাত কোনো কথা বলছে না, সাইনা চলে যায়। রিফাত খাতা বার করে অঙ্ক করছে। আজ রিফাত নেহাকে আর জ্বালায়নি, তাই দেখে নেহা বলে, কি হয়েছে আজ তোমার? কোনো কথা বলছো না যে? আপনি তো বলেছিলেন আমি যেন আপনাকে ডিস্টার্ব না করি, তাহলে এখন জানতে চাইছেন কেন? ও তাই নাকি? এতটা ভদ্র হয়ে গেলে, গুড। এত কিছুর পরও রিফাত কিছু বলছে না, তা দেখে নেহা অবাক। সে মনে মনে বলে, কি হলো ওর? এতটা শান্ত, ওর সঙ্গে এই ক্যারেক্টারটা যায় না। ওর মন খারাপ মনে হচ্ছে। কিসের জন্য মন খারাপ? আজ কলেজে যায়নি বলে কি ওর মনটা খারাপ? নেহার ভাবনার মাঝে রিফাত হঠাৎ বলে ওঠে, আজ কি হয়েছিল আপনার? আজ কলেজে আসেননি কেন? আমি সারাদিন আপনার জন্য অপেক্ষা করেছি। আসলে কিছু নয়, আমি বুঝেছি আপনি আমার জন্য কলেজে আসেননি। আমি আপনাকে বেশি জ্বালিয়ে ফেলেছি, তাই না? ওকে, আজকের পর থেকে আমি আর আপনাকে কখনো জ্বালাবো না। নেহা রিফাতের কথা শুনে খুব রেগে যায় আর রিফাতের জামার কলারটা চেপে ধরে বলে, আই ছেলে, তুমি আমাকে জ্বালাবে না মানে? তুমি আমাকে সব সময় জ্বালাবে। তুমি না জ্বালালে আমার দিন ভালো যায় না। মানে এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। আজ সারা দিন তুমি যেমন আমার জন্য অপেক্ষা করেছো, তেমনি আমিও তোমার সঙ্গে দেখা করার জন্য অনেক বাহানা করেছি, কিন্তু বাসা থেকে বের হতে পারিনি। বাসায় সবাই চেয়েছিল বিকেলেও ছাড়বে না, কিন্তু আমি তাদের কোনো কথা না শুনে চলে এসেছি। এসব কি বলছেন? আপনি আমার কাছে জ্বালাতন হননি বলে ডিস্টার্ব ছিলেন? তোমার দুষ্টামি আমাকে পাগল করে তুলেছে রিফাত। তুমি এই যে চুপ করে আছো, আমার সঙ্গে কথা বলছো না, আমার ভালো লাগছে না। তুমি কি করেছো আমাকে? ঠিক আছে, এটাই তো ভালোবাসা। এখন বলে দাও, তুমি আমাকে ভালোবাসো? এই মিস করাটা যদি ভালোবাসা হয় তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি রিফাত। তোমার দুষ্টামিকে মিস করাটা যদি ভালোবাসা হয় তবে হ্যাঁ, আমি তোমার দুষ্টামিকে ভালোবাসি। সব মিলিয়ে আমি এই তুমিটাকে ভালোবাসি। তুমি সত্যি বলছো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ রিফাত। আই লাভ ইউ টু সিনিয়র। সিনিয়র নয়, বলো নেহা, আই লাভ ইউ। এমন সময় সাইনা এসে বলে, আসতে পারি টিচার? আরে তুমি এসো। মা তোমাদের জন্য এটা পাঠালো। বলে জলখাবার তাদের সামনে রাখে। তার আগে তুমি টিচার বলা বন্ধ করো। তাহলে কি ভাবি পড়বো? কি বললে? না কিছু না, আপনি ভাইয়াকে পড়ান।
কি বলতে চেয়েছিলে? আপনি নাকি আজ কলেজে যাননি, ভাইয়া বলল। আমার ভাইয়া এসেছে, তাই আজ কলেজে যাইনি। ও আই সি। আচ্ছা, আপনি এখন পড়ান, আমি যাই। সাইনা চলে যায়। রিফাত নেহাকে বলে, এখন কি করবে? তুমি কি করতে চাও? আজ আর পড়তে ভালো লাগছে না, চলো প্রেম করি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আঙ্কেলকে বলে দিও কাল থেকে আমি আসবো না। কেন আসবে না কেন? আমি যা দেখানোর কলেজে দেখিয়ে দিব। না, তুমি বাসায় এসে দেখাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আব্বুজি প্রাইভেট টিউটর রেখেছে, সে যদি সবার সামনে পড়ায় তবে কি আর প্রাইভেট থাকে? তুমি খুব পেকে গেছো। আচ্ছা ঠিক আছে, কাল কলেজে দেখা হবে। ওকে, জলদি আসবে। পরের দিন সুজন ও রিফাত ক্যান্টিনে বসে গল্প করছে। এমন সময় রাজীব এসে বলে, কিরে তোরা এখানে কি করছিস? ক্লাস নেই? না, 1 ঘন্টা পর আছে। তুই কেমন আছিস বল? ভালো। রিফাত, তোর খবর কি? প্রেমে পড়েছিস নাকি? কি ভাবছিস তখন থেকে? কোথায়, কিছু ভাবছি না তো। বন্ধু, ওর কথা বিশ্বাস করিস না, ও তো সিনিয়রের প্রেমে পড়েছে। কি বলছিস, তাই নাকি? একদম ঠিক। তবে সিনিয়র ওকে পাত্তাই দিচ্ছে না। দেখা যাক কি হয় ওর ভবিষ্যৎ। এমন সময় নেহা আসে। নেহাকে দেখে রিফাত হাঁ হয়ে তাকিয়ে আছে। নেহা তাদের কাছে এসে রাজীবকে বলে, রাজীব, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে আপি? আব্বু তোকে বাসায় যেতে বলেছে। নেহা ও রাজীবের কথা শুনে সুজন, রিফাত ও বাকিরা অবাক। রাজীব বলে, বাসায় কেন? জানি না, বললো তোর সঙ্গে দেখা হলে যেন বলে দেই। ওকে, একটু পরে যাচ্ছি। রাজীব, উনি? ও আমার আফি, নেহা। আফি, এরা আমার বন্ধু সুজন ও রিফাত। কি তোরা আপন ভাই বোন? কেন, কি প্রবলেম? হ্যাঁ, না কিছু না। নেহা চলে যায়। সুজন বলে, রাজীব, সিনিয়র তোর আপি। কেন, কি হয়েছে বলতো তোদের? আরে, এই তো সে সিনিয়র যাকে রিফাত পছন্দ করে। কি, রিফাত তুই আমার আফিকে পছন্দ করিস? আরে বন্ধু, আমি কি জানতাম নাকি ও তোর আপি? আমি তো ওকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। দেখ, যা হওয়ার হয়েছে, এখন সব বলে যা। ও আমার আফি। তুই দুনিয়ার কোনো মেয়ে ফেলি না? দুনিয়ার কোনো মেয়ে তোর আপি হলো না? আমি ওকে বলতে পারবো না। হ্যাঁ বন্ধু, ও সিনিয়রকে খুব পছন্দ করে। দেখ, আমি রিফাতদের ভালোর জন্যই বলছি। তাছাড়া আমার আফি জুনিয়রকে ভালোবাসবে না। সেটা না হয় পরে জানতে পারবি তোর আপি আমাকে পছন্দ করে কিনা। ওকে, আমিও দেখবো। এখন আসি, তোরা কথা বল। রাজীব চলে যায়। সুজন রিফাতের কথা বলছে। এমন সময় রিফাতের ফোনে মেসেজ আসে। রিফাত ফোনটা চেক করে। তুমি কোথায় আছো? এক্ষুনি সায়েন্সের রুমে আসো, তোমার সঙ্গে কথা আছে। রিফাত মেসেজটা পড়ে সুজনকে বলে, সুজন একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে, জলদি আসবি। রিফাত দৌড়ে সায়েন্স রুমে যায়। গিয়ে পেছন থেকে নেহাকে জড়িয়ে ধরে। নেহা রিফাতকে সামনে টেনে একটা আলতো করে চড় মেরে বলে, আয় ছেলে, এসব কি করছো এখানে? কেউ চলে এলে কি হবে? কিছু হবে না, এখানে এখন কেউ আসবে না। এখন তোমাকে একটু আদর করতে দাও। তুমি জানো আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। কি করব? রাজীবদের জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, রাজীবের সঙ্গে কি করে বন্ধুত্ব হলো? একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ কয়েকটা ছেলে আমাকে অ্যাটাক করতে আসে। তখন তাদের হাত থেকে রাজীব আমাকে বাঁচায়। তারপর একটু একটু করে আমরা ভালো বন্ধু হয়ে উঠি। ও আচ্ছা, ঠিক আছে, এখন তুমি যাও, না হলে কেউ এসে পড়বে। ওকে। রিফাত ক্যান্টিনে ফিরে আসে। সুজন বলে, এক্ষুনি আসছি, বল কোথায় গিয়েছিলি? সরি আর, চল ক্লাসে যাই। আজ আর ক্লাস করব না, তুই থাক, আমি বাসায় যাব। কি হলো, তুই রাগ করেছিস? না, রাগ করিনি। মায়ের শরীর ভালো না, মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। ও আচ্ছা, তবে যা, আমিও বাসায় যাব, বোন ফোন করেছিল। ওকে, কাল দেখা হবে। তারা যে যার বাসায় ফিরে যায়। রিফাত বাসায় আসতে তার আব্বু বলে, বলছি তোর আর কোনো সমস্যা হচ্ছে না তো? না আব্বু, এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। টিচারটা খুব ভালো বোঝায়। আমি জানতাম মেয়েটা অনেক ভালো, আর আমি ওকে বলতে মেয়েটা আমাকে মানা করেনি। আব্বু, সাইনা কোথায়? হ্যাঁ, যেটা বলার জন্য ডাকলাম, আমি সাইনার জন্য ছেলে দেখেছি, খুব ভালো ছেলে। তাই নাকি? এত খুব ভালো কথা। ছেলে কি করে? ওরা কাল বাসায় আসবে, তুই কাল বাসায় থাকিস। ওকে, আমি থাকবো। সুজনকেও ডেকে নেব যদি কোনো কাজে লাগে। ওকে, এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। রিফাত কিছু খেয়ে রুমে গিয়ে নেহাকে ফোন করে। কিছুক্ষণ রিং হওয়ার পর নেহা ফোন রিসিভ করতে রিফাত বলে, কি করছো?
তোমার কথা ভাবছিলাম। তুমি কি করছো? আমি আব্বুর সঙ্গে কথা বলছিলাম। জানো আমার বোনকে দেখতে ছেলের বাসা থেকে লোক আসবে। হো, তাই নাকি? তাহলে তো কালকে তোমার বাসায় যাওয়া লাগবে না? কেন, তুমি আসবে? আমার বোনের বড় আপু নেই, এখন তুমি একমাত্র ভরসা। কদিন পর তুমি তার বাবি হবে, তাই তোমার ননদের উপর তোমার একটা কর্তব্য আছে, তাই তোমাকে আসতে হবে। হো, তাই? ওকে, তুমি যখন বলেছো আমি যাব, কিন্তু আঙ্কেল আন্টি যদি কিছু মনে করে? তুমি এলে তারা খুশি হবে, কারণ আমার আব্বু আম্মু তোমাকে খুব ভালোবাসে। তাই? তাই। তবে আমি ভাবছি আব্বু আম্মুকে আমাদের ব্যাপারটা বলে দেব। এই না, এখন এসব কিছু করবে না। ওকে জানো, তাই হবে। এই, কি বললে তুমি? আমার জানটাকে জানো বললাম। একদমই জানো এসব বলবে না, কেউ শুনলে কি হবে? তুমিও তো ভয় পেও না, কিছুই হবে না। এমন সময় রাজীব এসে নেহাকে ডাক দেয়। আফি, জেগে আছো? হ্যাঁ, কিছু বলবি? একটু কথা বলতাম। ওকে, দাঁড়া আসছি। রিফাতকে বলে, ওকে, এখন রাখছি, রাজীব ডাকছে। এই শালাগুলোর জন্য প্রেম করা যায় না। দেখ, তুমিও না। রাখছি, কাল দেখা হবে। ওকে, গুড নাইট জানো। গুড নাইট, সুইট ড্রিমস। নেহা ফোন রেখে দরজা খোলে। তখন রাজীব বলে, আফি, ঘুমিয়ে পড়েছিলে? এত দেরি হলো দরজা খুলতে? না, আসলে আমি আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেছে। আফি, রাত জেগে বান্ধবীর সঙ্গে কথা বলতে হবে না, কলেজে তো রোজ দেখা হচ্ছে। আচ্ছা, আমি তোর থেকে বড় না তুই আমার থেকে বড়? তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক আছি। ওকে, এখন ঘুমাও, আমিও যাই। ওকে, গুড নাইট। পরের দিন রিফাত কলেজে যায় না। সকাল থেকে অনেক কাজ করতে হচ্ছে। এমন সময় সুজন ফোন করে। কিরে, কোথায় তুই? বন্ধু, তোকে বলতে ভুলে গেছি, তুই জলদি আমার বাসায় আয়। তোর বাসায় কি? আজ বোনকে দেখতে আসবে আব্বু, আমি সবাই ব্যস্ত, তুইও চলে আয়। ওকে, আসছি। এসব কিছু দেখে সাইনার মন খারাপ। তখন রিফাত সাইনার কাছে গিয়ে বলে, কি হলো বোন, তোর মন খারাপ কেন? ভাইয়া, আমি এখন বিয়ে করতে চাই না। আরে ওরা তো এখন দেখবে, বিয়ে তো হয়ে যাচ্ছে না, যদি পছন্দ হয় তখন না হয় কিছু একটা করা যাবে। তুই মন খারাপ করিস না, আমি আছি না, তোর ভাইয়া থাকতে তোর অমতে বিয়ে হবে না। থ্যাংক ইউ ভাইয়া। এমন সময় তাদের মা এসে বলে, কি রে, ভাই বোনে কি গল্প হচ্ছে? তোমার মেয়ের মন খারাপ, তাই থেকে বলছি, আমি যখন আছি ওর চিন্তার কোনো কারণ নেই। তুই ভাবিস না, আমরা তোর অমতে বিয়ে দেব না। ওনারা আসছে, দেখুক, আমরা দেখি, তারপর না বিয়ে। তুই বেশি ভাবিস না, নিজের দিকে ধ্যান দে। আর হ্যাঁ, রুক্মিণীকে ডেকে নে, ও ভালো সাজাতে পারে, তোকে ভালো করে সাজিয়ে দেবে। ওকে মা, আমি ওকে ফোন করে দিচ্ছি। রিফাত, তোর টিচারের নম্বর আছে? কেন মা? মেয়েটাকেও বল, মেয়েটি খুবই ভালো। আমি চাই আমার মেয়ের কাজে তো টিচার থাকুক। ওকে মা, আমি ওনাকে বলে দিব। সাইনা চলে যায়। সাইনা তার বান্ধবীকে কল করে। হ্যাঁ রুনি, তুই আমার বাসায় আয়। তোর বাসায় এখন? আয় না, এলে জানতে পারবি। ওকে, আসছি। রিফাত নেহাকে কল করে। কোথায় তুমি? আমি কলেজে। তুমি কলেজে আসবে না? না, যেতে পারবো না, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা শোনো না, কি? তুমি এখন আমাদের বাসায় আসতে পারবে? এখন? আমি তো বিকেলে। মা এখন আসতে বলল। রাজীব কলেজে আছে, ও যদি আমাকে না দেখে সমস্যা হয়ে যাবে। ওকে, ওকেও ডেকে নিচ্ছি। কি বলছো? রাজীব থাকবে সেখানে, আমিও থাকবো, আর দেখে ফেললে কি হবে? তুমি বলবে আমার বোন তোমার বন্ধু। তাই বললে হয়? তোমার বোন আমার থেকে কত ছোট। তাতে কি, ছোট হলে কি বন্ধু হওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ওকে। রিফাত রাজীবকে ফোন করে আসতে বলে, কিন্তু তার কোনো একটা কাজ থাকায় সে আসতে পারে না। প্রায় 20 মিনিট পর নেহা আসে। এসে দেখে রিফাত সাইনার এক বান্ধবীর সাথে কথা বলছে। তা দেখে নেহা রেগে যায়। তখন রিফাত তাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, এই তোমার কি হয়েছে? আসার পর থেকে আমার সঙ্গে একটাও কথা বলনি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কেন, আমি আবার কি করলাম? বাহ, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন বলছো কি করেছি? কি করেছো মনে করো, তারপর আমার সঙ্গে কথা বলতে আসবে। আচ্ছা কি করেছি সেটা না হয় পরে মনে করব, এখন একটু কাছে আসো। কোনো কাছে আসা নেই, আগে ভুল ঠিক করবে, তারপরে কাছে আসবে, তার আগে নয়। বলে নেহা সেখান থেকে পালিয়ে যায়। রিফাত সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে, আমি কি এমন করলাম যে ও আমার উপর এতটা রেখে গেল? আমার তো এই মুহূর্তে কিছুই মনে পড়ছে না। এমন সময় সেখানে সুজন এসে বলে, কিরে,
তুই এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? আর সিনিয়র এখানে কেন? ও আমার প্রাইভেট টিউটর। কি? তাই নাকি? আগে বলিসনি কেন? বলতে চেয়েছিলাম, সময় হয়নি। তার উপর রাজীবও এসে গেছে। শোনো, রাজীবকে এখন কিছু বলিস না, আমি ওকে সময় করে বলবো। ওকে, তুই যেমন বলবি তেমন হবে। এখন চল। আরেকটা কথা, ও আমার উপর রেগে আছে। উনি তো সবসময় তোর উপর রেগেই থাকে। আরে বন্ধু, এ রাগ সে রাগ নয়। মানে এবার কিরকম রাগ আমাকে খুলে বলবি? বন্ধু, ও আমাকে... কথাটা বলার আগে সাইবা এসে বলে, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর আব্বু ডাকছে, চল। হ্যাঁ, আসছি মা। রিফাত চলে যায়। সুজন মনে মনে ভাবে, রিফাত কি বলতে চেয়েছিল? আর সিনিয়র এখন ওর প্রাইভেট টিউটর। এ তো ভাবা যায় না যে সিনিয়র রিফাতকে সহ্য করতে পারে না, সে সিনিয়র কিনা টিউটর। সুজন বাইরে দিকে আসছিল নেহার সঙ্গে দেখা করতে। নেহা বলে, আরে জুনিয়র, তুমিও এখানে? হ্যাঁ মিস, আপনি কেমন আছেন? ভালো। তুমি আমাকে মিস বললে কেন? রিফাত বলল আপনি ওর প্রাইভেট টিচার, তাই আমিও মিস বললাম। ও আচ্ছা, তাই? কিন্তু তুমি আমাকে আমার ভাইয়ের সামনে মিস বলবে না, তাহলে কিন্তু আমার চাকরি যাবে, সাথে রিফাতও ফেল করবে। ওকে, তাই হবে। সবার সামনে বলবো না মিস। সাইনা নেহাকে ডেকে পাঠায়। নেহা গিয়ে বলে, কি হলো সাইনা, কিছু বলবে? আপু, আমার খুব ভয় করছে। ওনারা এসে কি বলবে, কি প্রশ্ন করবে, সবে মিলিয়ে আমার খুব ভয় করছে। কিছু হবে না, ওনারা বেশি কিছু বলবে না, আমি তো আছি। এমন সময় সেখানে সেই মেয়েটা আসে, যাকে দেখে নেহা রিফাতের ওপর রাগ করে আছে। নেহা বলে, সাইনা, মেয়েটাকে? আপু, ও আতিকা, আমার বেস্ট ফ্রেন্ড। আর আতিকা, উনি আমার বড় ভাই টিউটর, নেহা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করো? আমি একটা সরকারি চাকরি করি। ও আচ্ছা, বিয়ে করেছো? না, করেনি, তবে প্রেম করছে। তাই নাকি? এ তো খুব ভালো কথা। এদিকে সুজন রিফাতকে বলে, আচ্ছা, আঙ্কেল বোনের জন্য এতটা করছে কি করে? আব্বু আমাদের একটা জায়গা বন্ধক রেখে টাকা নিয়ে এসেছে। এসব কেন করছো আঙ্কেল? এতে তো সব শেষ হয়ে যাবে, পরে কি হবে ভেবেছো? আব্বুকে কিছু বলতে পারি না আমি, তবে চেষ্টা করছি। আমি যদি কিছু একটা করি তবে আব্বুর হেল্প হয়ে যাবে। সেটাই করো। আর আঙ্কেলকে এবার একটু রেস্ট নিতে বলো। আগে আমি সেটেল হই, তারপর কিছু একটা করব। কিন্তু তার আগে আমাকে নেহার রাগের কারণ জানতে হবে। কিরে রিফাত, তুই এখন মিস সিনিয়রকে মিস থেকে ডাইরেক্ট নেহা বলছিস? কি ব্যাপার বলতো? বলবো, এখন দেখি ও কোথায়। তুই এদিকটা সামলা, আমি আসছি। যেতে গিয়ে আতিকার সঙ্গে আবার ধাক্কা লাগে আর নেহাও সেখানে চলে আসে। রিফাত দেখে নেহা তার দিকে রাগী লুকে তাকিয়ে আছে। আতিকা বলে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। ইটস ওকে। সাইনা রেডি হয়ে গেছে? সবাই রেডি করছে। ওকে, তুমি যাও। এবার বুঝেছি সিনিয়র তোমার রাগের কারণ। তুমি আতিকাকে দেখে জেলাস হচ্ছ। তখনও আমি আতিকার সঙ্গে ছিলাম যখন তুমি এখানে এসেছিলে, আর আমাকে আতিকার সঙ্গে দেখে রেগে গেছো। ওকে, আমি তোমার রাগ ভাঙিয়ে ছাড়বো। রিফাত নেহার কাছে যায়। নেহা তার সঙ্গে কথা না বলে অন্যদিকে চলে যেতে গেলে রিফাত হাতটা ধরে নিজের দিকে টান মেরে বলে, কোথায় যাচ্ছ? এদিকে এসো। আমি জানতে পেরেছি তোমার রাগের কারণ। তাই জানতে পেরেছো? গুড। তো বলো, কেন রেগে আছি? আতিকার জন্য। আতিকা? আতিকা বোনের বান্ধবী। গুড। জানতে যখন পেরেছো তখন আমার মান ভাঙাও। কি করলে তোমার রাগ কমবে? তুমি আমার জন্য এমন কিছু করো যাতে আমি অবাক হই এবং খুশি হয়ে যাই। কি করলে তুমি অবাক ও খুশি দুটি হবে? সেটা তোমাকে ভাবতে হবে, আমি বলবো না। এখন যাও এখান থেকে। নেহা চলে যায়। রিফাত ভাবতে থাকে, কি করব ওর জন্য যাতে ও অবাকও হয় এবং খুশিও হয়। ভাবতে ভাবতে সাইনার রুমে যায়। সাইনা বলে, ভাইয়া, কি ভাবছো? বলছি। তার আগে রুম থেকে সবাইকে যেতে বল। ওকে, বলছি। তোরা সবাই একটু বাইরে যা। সবাই বেরিয়ে যেতে সাইনা বলে, এবার বলো, কি হয়েছে তোমার? বলছি, তুই কখনো প্রেম করেছিস? এসব তুমি কি বলছো ভাইয়া? আরে ঠিক আছে, বল না। আচ্ছা, যদি প্রেম করে থাকিস তবে তাকে বিয়ে দেব, আব্বুকে বলে। না, আমি প্রেম করিনি। যাকে বিয়ে করব তার সঙ্গে প্রেম করব। এখন তুমি বলো, তোমার সমস্যা কি? নেহা আপু কিছু বলেছে? হ্যাঁ রে বোন, ও আমার উপর খুব রেগে আছে, তাই আমি ওর রাগ ভাঙাতে চাই। কিন্তু ও বলেছে এমন কিছু করতে হবে যাতে ও অবাক হয় আবার খুশিও হয়। তাই এই কথা বলেছে?
ওকে, আমি যা বলবো তুমি তা করতে পারবে, ভয় পেলে চলবে না। ওকে পাবার জন্য সব করব, তুই বল কি করতে হবে। ওকে, তবে আমি যা বলছি মন দিয়ে শোনো, আমার মনে হয় এতে তোমার কাজ হয়ে যাবে। ওকে বল কি করব। তখন সাইনা রিফাতকে একটা প্ল্যান বলে। রিফাত প্ল্যানটা শুনে বলে, কাজ করবে তো প্ল্যানটা? হতেই হবে, আমার প্ল্যান বলে কথা। দেখতে দেখতে 3টা বাজে। সব আয়োজন শেষ, অনেক কিছুর আইটেম করেছে। ছেলের বাসার লোক আসে, ছেলের মা, ছোট বোন তানিমা আর 2টো বন্ধু ও ছেলে। ছেলের নাম শুভম, বন্ধুদের নাম রাজ ও আশিক। সুজন ও রিফাত তাদের বসতে জায়গা দেখিয়ে দেয়। শুভমের মা বলে, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি বলেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এই আমার ছেলে শুভম, ওরা ওর বন্ধু, আর আমার ছোট মেয়ে তনিমা। বাহ, খুব ভালো। এটা আমার ছেলে রিফাত, ওর বন্ধু সুজন। ওই মেয়েটা কে আপা? ও আমার ছেলের টিচার। ও আচ্ছা, ভাই সাহেব কোথায়? উনি একটু বেরিয়েছেন, আপনারা বসুন, আমি একটু আসছি। তাদের নাস্তা করতে দেয়। সাইনাকে নিয়ে আসতে বলে। আপা, মেয়েটাকে নিয়ে আসুন। আসছে। নেহা, আতিকা, সাইনাকে নিয়ে এসো। আন্টি আসছি। রুক্মিণী সাইনাকে নিয়ে আসে। নেহা বলে, তুমি কে? আমি সাইনার বেস্ট ফ্রেন্ড রুক্মিণী। তোমাকে তো দেখিনি এতক্ষণ। ও একটু আগে এলো। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, ওকে নিয়ে চলো, আন্টি ডাকছেন। চলো। নেহা ও সাইনার বন্ধুরা নিয়ে গিয়ে ছেলের সামনে বসায়। ছেলের মা বলে, মা, তোমার নাম কি? আমার নাম সাইনা রহমান। তুমি কি করো? আমি এই পড়া শেষ করলাম, কলেজে যেতে পারলাম না। শুভম বাবা, তুই যদি মেয়ের সঙ্গে আলাদা কথা বলতে চাস তবে গিয়ে কথা বলে আয়। আপনাদের কোনো সমস্যা নেই তো? না, ওরা চাইলে আলাদা কথা বলতে পারে, এটা ওদের নিজেদের ব্যাপার, একে অপরকে চিনে নেওয়া ভালো। যাও, তোমরা ওদের আলাদা কথা বলার সুযোগ করে দাও। ওকে, সাইনা এসো। শুভম, আপনিও আসুন। সুজন, রিফাত, তোমরা শুভমকে নিয়ে আমার রুমে যাও, আমি সাইনাকে নিয়ে আসছি। ওকে মিস, আপনি আসুন, আমরা ওনাকে নিয়ে যাচ্ছি। ভাইয়া, আমাকে আপনি করে বলতে হবে না, তুমি বললেই হবে। ওকে চলো আমার রুমে যাই। চলুন। তুমিও তুমি করেই বলো, সমস্যা নেই। আচ্ছা, সে হবে এখন। তারা চলে যায়। শুভমের বোন তনিমা বলে, মা, ভাবিকে দেখতে খুব সুন্দর, ঠিক যেন পরি। তাই? তোর ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আপা, আমাদের তো মেয়েকে পছন্দ, এখন আপনি বলুন। আমি আর কি বলবো, ছেলেমেয়েরা কি বলে দেখি, আর ওদের বাবা আসুক তারপরে। বুঝতে পারছি। ওকে ভাই সাহেব, এলেই কথা হবে। এখন ছেলে মেয়ে কি করে সেটাই কথা। শুভমের বন্ধুরা সাইনার বান্ধবীদের সঙ্গে খোশ গল্প করছে। সুজন ফোন আসাতে বাইরে চলে যায়। নেহা রিফাতকে বলে, রিফাত, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, ইনফ্যাক্ট তুমি বাসে থাকলে আমি ঠিক থাকবো। পাশে থাকার কাজটা করো, তারপর আমাকে পাবে। এদিকে রিফাতের আব্বু বাসায় আসে, বসে কথা বলছে। সাইনা ও শুভম কয়েকটা কথা বলে বাইরে আসে। তাদের দেখে নেহা তাদের কাছে আসে। তখন রুক্মিণী বলে, কি রে সাইনা, তোর কথা হয়ে গেল? ওকে, তবে চলো আঙ্কেল আন্টির কাছে যাই। তার আগে বল, তোর শুভমকে পছন্দ হয়েছে? পছন্দ, তবে পছন্দ তো আবার তবে করছিস কেন? নেহা আপু, রুক্মিণী, আতিকা, আমি তোমাদের সবাইকে বলছি, আমি এখন বিয়ে করতে চাই না। তাই ওরাও যদি রাজি থাকে তবে বিয়ের ডেট পিছাতে বলো। ওকে, আমি তোমার ভাইয়াকে বলছি। আপনি কেন বলবেন? আমরাই আঙ্কেল আন্টিকে বলবো। কি বলিস টুনি? হ্যাঁ, আপু ভাইয়াকে বলার থেকে আঙ্কেল আন্টিকে বলা ভালো হবে। ওকে, তবে তোমরা ওনাদের বলো। শুভম তার মাকে গিয়ে বলে, মা, আমার ওনাকে পছন্দ, এখন ওনারা রাজি হলে আজই এঙ্গেজমেন্ট করে নেব। ওকে ভাই সাহেব, কি বলেন? আমি আমার মেয়েটাকে জিজ্ঞেস করে আপনাকে জানাচ্ছি ভাবি। ওকে, তাহলে সাইনা মামুনিকে ডাকুন। রিফাত, সাইনাকে নিয়ে আসতে বল। ওকে আব্বুজি। এমন সময় রুক্মিণী ও আতিকা এসে বলে, আঙ্কেল, আমাদের সবার শুভমকে পছন্দ, তবে একটা কথা। কি কথা মা? সাইনা বিয়েতে রাজি হবে, তবে যদি বিয়েটা কিছুদিন দেরি করে করান, তবেই সাইনা বিয়েটা করবে। মা, আমার কোনো আপত্তি নেই,
আমিও এখন বিয়ে করতে চাই না। উনি যদি রাজি থাকে তবে মাস 2 পর। ঠিক আছে ভাবি, ছেলে মেয়ে যখন দেরি করতে চায় তখন আমাদের আপত্তি করা ঠিক হবে না। তাই আমি বলছি কি, ওদের কিছুদিন সময় দিন। ওকে ভাই সাহেব, তাই হবে। ততদিনে ওরা নিজেদেরকে ভালো করে জানার সুযোগ পাবে। শুভম ও তার পরিবার চলে যায়। আতিকা শুভমের নাম্বার নেয়। রুক্মিণী বলে, আতিকা, তুই শুভমের নম্বর নিলি কেন? আরে বোকা, শুভমের মা কি বললো ওদের নিজেদের জানার সময় দিতে? তো জানতে হলে নম্বর লাগবে না, তাই তো নিলাম। ঠিক বুদ্ধি আছে তোর। তুই তো বেকার। নেহাও বাসায় ফিরে যেতে চায়। রিফাত তাকে ছাড়তে যেতে চেয়েছিল, কিন্তু নেহা তাকে বলে, তোমাকে যেতে হবে না, সুজন আমাকে ছেড়ে দিবে। কি সুজন, তুমি আমাকে ছাড়তে পারবে না? পারবো মিস, আমি আপনাকে ছেড়ে দিয়ে বাসায় যাব। তুই বন্ধু চিন্তা করিস না, আমি মিসকে ভালোভাবে পৌঁছে দিব। ওকে, ও যখন যেতে চায় না আমার সঙ্গে, তখন আর কি, তুই ওকে ভালো করে পৌঁছে দিয়ে বাসায় যাবি। ওকে, তুই চিন্তা করিস না। সুজন নেহাকে বাইকে করে বাসায় ছেড়ে দেয়। বাসায় গিয়ে রিফাতকে টেক্সট করে জানিয়ে দেয়, আমি বাসায় চলে এসেছি, তোমাকে আমার চিন্তা করতে হবে না। শুধু একটা কথা মনে রেখো, আমার মন ভালো করার জন্য কি করবে। রিফাতও টেক্সট করে বলে, ঠিক আছে, সুইট ড্রিমস। আর কাল সকালের জন্য অপেক্ষা করো আমার সারপ্রাইজের জন্য। কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ থাকে, তাই রাতটুকু অপেক্ষা করো, কলেজে এলেই জানতে পারবে। ওকে, আমার এখন চিন্তা হচ্ছে তুমি আমার জন্য কি করবে সেটা জানার কিউরিয়াস হচ্ছে। ওকে, গুড নাইট। পরের দিন রিফাত কলেজে পৌঁছায়। এদিকে শুভম সাইনাকে ফোন করে বলে, হ্যাঁ শাইনা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। একটা কথা বলবো, রাখবেন? বলুন। একবার আমার সঙ্গে দেখা করবেন? আজ? আসুন না, দরকার হলে আপনার বান্ধবীদের নিয়ে আসুন। ওকে, আমি আপনাকে একটু পর জানাচ্ছি। ওকে, আমি আপনার ফোনের অপেক্ষায় রইলাম। এদিকে রিফাত কলেজে যায়। নেহা তো আগে থেকে কলেজে চলে এসেছে রিফাতের সারপ্রাইজ জানার জন্য। রিফাত কলেজে এসেছে, কিন্তু নেহা সামনে আসেনি। নেহা সুজনকে বলে, সুজন, তোমার বন্ধু কোথায় জানো? না, আমি কলেজে এসে ওকে দেখতে পাইনি। কেন, কোনো দরকার? না, তেমন কিছু না। কলেজে এসে ওকে দেখছি না, তাই ভাবলাম ও কলেজে এসেছে কিনা। ও তো অনেক আগে এসে গেছে, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সুজন চলে যায়। নেহা মনে মনে ভাবে, কি হলো, কোথায় গেল ছেলেটা? এই ছেলে যে কখন কি করে বোঝাই তাই। কলেজ ক্যাম্পাসে কথাটা ভাবতে ভাবতে হাঁটছে। হঠাৎ কোথা থেকে রিফাত নেহার সামনে চলে আসে। নেহা রিফাতকে দেখে দাঁড়িয়ে পড়ে। ক্যাম্পাসে সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমন সময় সেখানে রাজীব ও সুজন চলে আসে। রিফাত সবার সামনে চিৎকার করে বলে, নেহা, আই লাভ ইউ সো মাচ। কথাটা শুনে নেহা অবাক। এমন কিছু করবে সেটা সে কল্পনাও করেনি। এদিকে রাজীব, সুজন ও ক্যাম্পাসের সকলেই অবাক। রিফাতের কনফেশন শুনে সবাই নেহাকে রাজি হতে বলে। তখন রাজীব বলে, রিফাত, এসব কি? তুই আমার আফিকে, আফি তুই দাঁড়িয়ে ওর এইসব কথা শুনছিস? ও যা বলেছে ভুলে যা, তুই এখন যা এখান থেকে, আমি ওকে বুঝে বলছি। রাজীব, তোকে আজ একটা সত্যি কথা বলছি, শোন। আমিও রিফাতকে ভালোবাসি। রিফাত, আই লাভ ইউ টু। তখন রাজীব ও সুজনও অবাক নেহার মুখে আই লাভ ইউ শুনে। রিফাত আনন্দে নেহাকে জড়িয়ে ধরে। সুজন বলে, রিফাত, এসব কি করছিস? এটা একটা কলেজ ক্যাম্পাস, কোনো লাভারদের পার্ক নয়। মিসকে ছাড়। সরি, আসলে নেহার মুখে আই লাভ ইউ শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। নেহা কোনো রকমে রিফাতকে ছাড়িয়ে পালিয়ে যায়। রাজীব রিফাতকে বলে, রিফাত, তুই কাজটা ঠিক করলি না। তুই আমার আব্বুকে জানিস না, উনি খুবই খারাপ একজন মানুষ। উনি প্রেম ভালোবাসা পছন্দ করে না। বন্ধু, তুই চিন্তা করিস না, নেহা যখন রাজি তখনই ভালোবাসার জয় হবে। আমি নেহাকে আমার করেই ছাড়বো। নেহা শুধু আমার। রিফাত, তুই আলেয়ার পেছনে ছুটে যাচ্ছিস। তুই আমার আফিকে বেকার কষ্ট দিতে চাচ্ছিস। তুই এসব নিয়ে ভাবিস না, আমি থাকতে নেহা কখনো কষ্ট পাবে না। ঠিক আছে, তুই আমার বন্ধু, তাই তোকে বিশ্বাস করছি। তবে তুই কখনো আমার আফিকে কষ্ট দিবি না, তবে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তোকে কোনো টেনশন করতে হবে না। তুই আমাকে আগে বলিসনি কেন যে তুই মিসকে ভালোবাসিস? কাল বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগই হয়নি। আচ্ছা শোন, আমি কাল একটু জরুরি কাজে যাব, তুই আমার একটা কাজ করে দিবি। কি কাজ? কাল আমার ছোট ভাই আসবে, তুই ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবি। ওকে, আমি নিয়ে আসবো। বর্তমান সময়। সেদিন কলেজের ঘটনার পর
আমরা সবাই জানতে পারি মিস ও রিফাতের প্রেম কাহিনী। আর তুই তো জানিস এয়ারপোর্টে রিফাতের ভুলের জন্য তোর সঙ্গে আমাদের পরিচয়, আর তারপরে বন্ধুত্ব। সে একটা কাণ্ড। আমি এয়ারপোর্টে নেমে আমার ড্রাইভারের অপেক্ষা করছিলাম। হঠাৎ একটা ছেলে এসে আমাকে বলে আপনার দাদা আমাকে পাঠিয়েছে। আমিও ভাবলাম হয়তো আমার বড় ভাইয়া পাঠিয়েছে। আমি তার সঙ্গে চলে এলাম। হতি, হাই, আমি রিফাত। আপনার দাদা আমাকে পাঠিয়েছে। ও তাই নাকি? ভাইয়া পাঠিয়েছে? ওকে চলুন। আমি রিফাত, আপনার ভাইয়ার বন্ধু। আমার নাম জুনেদ। আমি আজই দেশে ফিরলাম। আজ থেকে ভাইয়ার সঙ্গে থাকব। গাড়িতে উঠুন। ভাইয়ার তো ড্রাইভার পাঠানোর কথা, আপনি কেন? কথাটা শুনেই রিফাত মনে মনে ভাবে, কি সুজন আমাকে ড্রাইভার বানিয়ে দিল? বাসায় যাই, গিয়ে ওর হচ্ছে। এমন সময় সুজন ফোন করে। হ্যাঁ সুজন বল। তুই কোথায় রে? আমি তোকে আমার ভাইকে আনতে পাঠালাম, আর তুই কোথায় আড্ডা মারছিস? আরে আমি আড্ডা মারবো কেন? আমি তো তোর বাইকে নিয়ে যাচ্ছি। আমার ভাই মানে? আমার ভাই তো আমার সামনে, তুই কাকে নিয়ে আসছিস? কেন, তোর ভাই জুনেদ? আমার ভাইয়ের নাম জুনায়েদ নয়, আমার ভাইয়ের নাম শামছু। তাহলে আমি কাকে নিয়ে আসছি? দেখুন, আমার কোনো ভাইয়ের নাম সুজন নয়। ওহ সরি, এর মানে আমি ভুল মানুষকে নিয়ে এসেছি। ওকে সুজন, আমি ওনাকে বাসায় ছেড়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। তা হয় না, আমার বলে আপনি এত দূর চলে এসেছেন, এখন গাড়ি পাওয়া মুশকিল, তাই আমি আপনাকে নামিয়ে দিয়ে তারপর বাসায় যাব। বর্তমান সময়। সেদিন রিফাতের ভুলের কারণে তুই আমাদের বন্ধু হয়ে এলি। ঠিক বলেছিস। আজ 1 মাসের মতো হয়ে গেল তোদের সঙ্গে আমার বন্ধুত্ব। তোর সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু আজ পর্যন্ত তুই আমাদের বাসায়ও যাসনি। এবারও এই তো বন্ধুত্বের শুরুয়াত, যাওয়া আসা তো লেগেই থাকবে। আচ্ছা চল, রিফাতের সঙ্গে দেখা করে আসি। কয়েকদিন পর ওর বোনের বিয়ে, এখন ও এখানে থাকলে বিয়ে সামলাবে কে? ওকে সুস্থ হয়ে জলদি বাসায় যেতে হবে। পরের দিন নেহা দেখা করতে আসে। সুজন বলে, মিস, আর কোনো চিন্তার কারণ নেই, রিফাতকে আজ বিকেলে ছেড়ে দেবে। আচ্ছা, ডায়েরি করেছিলে? বাইকওয়ালাদের কোনো খবর পেলে? না, জুনায়েদ বাসায় গেছে, ও এলে জানতে পারবো। ওকে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি একবার রিফাতের সঙ্গে দেখা করে আসছি। নেহা কেবিনে যায়। কেবিনে ঢুকে দেখে রিফাত পানি খাবার জন্য গ্লাস নিচ্ছে। নেহা গিয়ে গ্লাসটা এগিয়ে দেয়। তখন রিফাত বলে, নেহা তুমি কখন এলে? এক্ষুনি। তুমি এখন ঠিক আছো? আমি ঠিক আছি, ডক্টর বলেছে আজ ডিসচার্জ দিয়ে দেবে। ওকে, আজ থেকে আরও সাবধানে থাকবে। ওকে, তাই হবে। কিছুক্ষণ পর জুনেদ আসে। জুনেদ এসে রিফাতের কাছে যায়। রিফাত বলে, কি করে, কি হয়েছে তোর? কিলারদের খবর জানা গেছে? 2জন বাইকার ধরা পড়েছে, এখন ওরা মুখ খুললেই জানা যাবে। ওকে, তোর আব্বু যখন কেসটা নিয়েছে তখন নিশ্চিন্তে থাক। আচ্ছা, তোরা এখানে, রাজীব কোথায়? রাজীবের কি একটা কাজ পড়েছে, তাই কয়েকদিন একটু ব্যস্ত থাকবে। 5 দিন পার হয়। আজ সাইনার বিয়ে, সবাই কাজে ব্যস্ত। রিফাত সুজনকে বলে, কিরে, জুনেদ এখনো এলো না? ওদিকে আতিকা মেয়েটাও এলো না, অনেক কাজ বাকি আছে। চিন্তা করিস না, সব সময়ের মধ্যেই হয়ে যাবে। হলেই ভালো। এমন সময় রিফাত নেহাকে দেখতে পায়। নেহা একটা গাউন পরেছে, খুব সুন্দর লাগছে। রিফাত তার দিকে তাকিয়ে ইশারা করছে। তখন সুজন বলে, এই, এখানে কাজের সমস্যা হচ্ছে না, মিসকে দেখা বন্ধ কর, ওইদিকে চল, আঙ্কেল ডাকছে। এমন সময় জুনেদ আসে। রিফাত বলে, আমার বোনের বিয়ে, তোদের বলেছিলাম আগে থেকে আসতে, তোরা এই আসার সময় হলো? আর বলিস না, বোনের এক্সাম ছিল, তাকে ছেড়ে দিয়ে আসতে দেরি হয়ে গেল। ওকে, এখন বল আমাকে কি করতে হবে তোর বোনের বিয়েতে? তুই এক কাজ কর, ওই যে রুমটা দেখছিস, ওই রুমে ফুলের ঝুড়ি আছে, ওখান থেকে গোলাপের পাপড়ি কিছু নিয়ে আয়। বরের ঢোকার রাস্তা তৈরি করতে হবে গোলাপের পাপড়ি দিয়ে, তাই তুই ফুলটা নিয়ে আয়। ওকে, আমি নিয়ে আসছি, তুই ওদিকটা দেখ। জুনেদ ফুল যেই রুমে আছে সেই রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ একজনের সঙ্গে ধাক্কা খেয়ে সাইনার রুমে ঢুকে যায়। আচানক কাউকে রুমে ঢুকতে দেখে সাইনা বলে ওঠে, এই, কি আপনি এভাবে এখানে কি করছেন? জুনেদ নিজেকে সামলে নিয়ে সাইনার সামনে সোজা হয়ে দাঁড়ায় আর সাইনাকে দেখে বলে, আরে তুমি এখানে? তুমি আমার বাসায় কি করছো? তোমার বাসা মানে? এটা তো রিফাতের বাসা। রিফাত আমার ভাইয়া, তুমি ভাইয়াকে চেনো? চিনি মানে? রিফাত আমার বন্ধু, আমি তো ওর বোনের বিয়েতে। দাঁড়াও, এর মানে তোমার বিয়ে, তুমি রিফাতের একমাত্র বোন? আজ আমার বিয়ে। সরি,
তোমাকে বলার সুযোগ হয়নি। ইটস ওকে। তবে আমি ভাবতেই পারছি না আমি তোমার বিয়েতে এসেছি। তুমি তোমার হবু বরের সঙ্গে আজও পরিচয় করিয়ে দিলে না। সরি। আচ্ছা ঠিক আছে, আজ দেখে নিও। আজ তো এমনিতেই দেখব। আচ্ছা এখন যাও। পরে কথা হবে। বিয়ের সব কাজ কমপ্লিট, সবাই বরযাত্রীর অপেক্ষা করছে। এমন সময় খবর আসে বর এই বিয়ে করবে না, তাই সে তার জিএফকে নিয়ে পালিয়েছে। খবরটা শুনে সবার মাথায় হাত। রিফাতের বাবা জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর এসে চেক আপ করে, ইঞ্জেকশন দিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে বলে, এখন আমার কি হবে? আমার মেয়ের কি হবে? আব্বুজি তুমি একটু শান্ত হও, আমি সুজন গিয়ে দেখে আসছি ওরা কেন এমন করলো। এখন গিয়ে আর কি করবি? যা হওয়ার হয়ে গেছে। এখন আমার মেয়ের কি হবে? সবাই আমার মেয়েকে কথা শোনাবে। আঙ্কেল, আপনি এত কিছু ভাববেন না, আমরা আছি সবাই। সাইনার কিছু একটা ব্যবস্থা করব। এইদিকে সাইনার কানে খবরটা যায়। তখন সাইনা নেহা ও রুক্মিণীকে বলে, এসব কি শুনছি? রুক্মিণী, শুভম আসেনি? ও আমার সঙ্গে কেন এমন করলো? জানি না, আমরা ওকে ভালো ভেবেছিলাম, কিন্তু ও তোকে ধোকা দিয়ে অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই চিন্তা করিস না, আমরা ওকে খুঁজে বের করবো। ভালোই হয়েছে। আমি এমনিতেই এই বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র আব্বুর জন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম। এর মানে এই 2 মাসে শুভম তোমার মনে জায়গা করতে পারেনি? না, কারণ আমার মন তো অন্য একজনের কাছে বাধা পড়ে আছে। কি বলছিস এসব? তুই তো আমাদের আগে বলিসনি। বলে কোনো লাভ ছিল না। সে আমার জীবনে আসার আগে শুভমের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই তাকে আমি কখনো বলতে পারিনি। কিন্তু সে আমাকে অনেকবার বলেছিল, আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি। আমাদের বললে আমরাই ব্যবস্থা করতাম। তুমি যার জন্য প্রেমে পড়তে চাওনি, সে কিন্তু ঠিকই অন্য মেয়ের হাত ধরে চলে গেছে। কেউ যদি যেতে চায় তাকে কি আটকানো যায়? এমন সময় সুজন এসে তাদেরকে জানায়, মিস রুকসানিকে ভালো করে সাজিয়ে নিয়ে এসো, আজ সাইনার বিয়ে হবে। কি বলছো? ছেলে পালিয়ে গেছে, এখন কার সঙ্গে বিয়ে দিবে? আর বিয়ের আগে কি সাইনার মতামতের কোনো দাম নেই? এখন ওসব ভাবার সময় নেই। আঙ্কেলের অবস্থা খুব খারাপ, তাই এই বিয়ে না হলে আঙ্কেলকে বাঁচানো যাবে না। সুজন ভাইয়া, এই বিয়ে হবে। তুমি সবাইকে বলে দাও আমি ওদের সঙ্গে যাচ্ছি। সুজন চলে যায়। নেহা বলে, এসব কি সাইনা? তুমি আবারও আঙ্কেলের জন্য নিজের জীবন বাজি রাখছো? আপি, এছাড়া আমার আর কোনো কিছু করার নেই। এইটাই আমার নিয়তি, তাই আমি হাসি মুখে মেনে নিলাম। আমাদের সেই ছেলেটার নামটা বলো, আমরা তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। তার কোনো প্রয়োজন নেই, তোমরা আমাকে বিয়ের আসরে নিয়ে চলো। নেহা ও রুক্মিণী সাইনাকে বিয়ের আসরে নিয়ে যায়। পর্দার 2 দিকে দুজন কাজেই দুজনের বিয়ে পড়িয়ে দেয়। দুজনে কবুল পরে বিয়ে করে নেয়। রিফাতের বাসায় বাসর ঘর তৈরি করে। নেহা রিফাতকে বলে, রিফাত, এটা তোমরা ঠিক করলে না। আমাদের কিছু করার ছিল না, আব্বুজির কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আমার বিশ্বাস আমার বোন এই বিয়ে করে কোনো ভুল করেনি, ও সারা জীবন ভালো থাকবে। আচ্ছা, পাত্রটাকে সেটাই তো বললে না। এখন জানবে না, থাক, আগে ওদের জানতে দাও একে অপরকে, তারপর না হয় পাবলিক জানবে। সাইনা বাসর ঘরে বসে আছে। বর এসে সাইনার পাশে বসে। সাইনা তাকে সালাম করে দাঁড়িয়েছে। তার সামনের মানুষটাকে দেখে সাইনা অবাক। সে আনন্দে বরকে জড়িয়ে ধরে বলে, এটা তুমি? আমি ঠিক দেখছি তো? তুমি আমার হাজবেন্ড? তুমি বলো, এটা সত্যি তুমি? জুনেদ, তুমি আমার হাজবেন্ড? তুমি আমাকে বিয়ে করছো? হ্যাঁ, আমি তোমার একমাত্র হাজব্যান্ড। তুমি যদি আমাকেই ভালোবাসো তবে এই বিয়েটা করেছিলে কেন? কেন আমার ভালোবাসায় তখন সাড়া দাওনি? বারবার আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছো। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তখন আমার কিছু করার ছিল না। আমি আব্বুজিকে কথা দিয়েছিলাম, তারা আমার কথা রেখে বিয়ের দিন পিছিয়েছিল, আর আমি তাদের কথা রাখার জন্য তোমার থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম। আমার আজও সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন তুমি আমার জীবনে এসেছিলে। আমারও সারা জীবন সেই দিনের কথা মনে থাকবে। সেদিন তুমি কারোর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলে, হঠাৎ একটি গাড়ি উল্টো দিক থেকে আসছিল। আমি সময় মতো তোমাকে না বাঁচালে তুমি আজ কোথায় হারিয়ে যেতে। আল্লাহ আমার জন্য তোমাকে সেদিন পাঠিয়েছিল, আর আজও ঠিক তোমাকে পাঠিয়ে দিল। সেদিন কোথায় যাচ্ছিলে? সেদিন শুভম আমার সঙ্গে দেখা করতে চাইছিল, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। সেদিন থেকে আমরা একটু একটু করে বন্ধুত্বের সম্পর্কে জড়াই, কিন্তু সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পূর্ণ হলো, আজ সেই ভালোবাসা আজ পূর্ণতা পেল। আই লাভ ইউ সাইনা। আই লাভ ইউ টু জুনেদ। শোনো, একটা কথা বলছি, তুমি মন খারাপ করো না। কি কথা?
বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেল, আমার বাসায় কেউ জানে না, তাই আমি বাসায় গিয়ে সবাইকে তোমার কথা বলবো। তারা রাজি থাকলে তবেই তোমাকে আমি আমার বাসায় নিয়ে যেতে পারবো, না হলে তোমাকে এখানেই থাকতে হবে। ওকে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি জানি তুমি ঠিকই আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে। আমিও সেই আশা করি। আচ্ছা, আর প্রশ্ন করব। কি প্রশ্ন? আমার পরিবেশ সবাই তোমার সঙ্গে বা বিয়েটা দিল কেন? তবে শোনো, যখন আঙ্কেল তোমাকে নিয়ে টেনশন করেছিল, রিফাত সুজন কেউ বোঝাতে পারছিল না, তখনই আমি আঙ্কেলকে বলি। এখনো আঙ্কেল? আচ্ছা ঠিক আছে আব্বুজি, আমি আব্বুজিকে বলি আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে সবাই অবাক হয়। তখন সুজন ও রিফাত আমাকে বলে। কিছুক্ষণ আগের ঘটনা। সুজন রিফাত যখন তার বাবাকে বোঝাচ্ছে তখন জুনেদ গিয়ে তাদের বলে, আঙ্কেল, আপনারা অভয় দিলে একটা কথা বলতে চাই। কি কথা বাবা? আপনারা যদি রাজি থাকেন তবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এসব তুই কি বলছিস? তুই আমার বোনের সম্মান বাঁচাতে নিজেকে কেন বাজে রাখছিস? শুধু যে তোর বোনের সম্মানের জন্য ওকে বিয়ে করেছি তা নয়। মানে তুমি কি বলতে চাইছো বাবা? আমি আপনার মেয়েকে আগে থেকে চিনি, বলতে পারেন শাইনা আর আমি খুব ভালো বন্ধু, যেমন সুজন ও রিফাত। তবে এর বাইরে আর একটা সম্পর্ক আছে, সেটা হলো আমি শাইনাকে ভালোবাসি। আমি জানি শাইনাও আমাকে ভালোবাসে, কিন্তু ও আপনার কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছিল। আজ যখন আমি একটা সুযোগ পেয়েছি শাইনাকে আপন করার, আমি সেটা হাতছাড়া করতে চাই না। তাই আপনারা রাজি হলে আমি ওকে বিয়ে করব। এটা যদি সত্যি হয় তবে তো আর কোনো কথা নেই। রিফাত, তুই তোর বন্ধুর সাথে শাইনার বিয়ের ব্যবস্থা কর। ওকে আব্বুজি, তাই হবে। এখনকার সময়। ব্যাস, আর কি। রিফাত, আব্বুজি, সুজন সবাই মিলে আমাদের বিয়েটা দিয়ে দিল। থ্যাংক ইউ এভাবে আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য। ম্যাডাম, আজকের রাতে থ্যাংক ইউতে কাজ চলবে না। তাই? তা কি চাই তোমার? কি আর চাইব, যার জন্য এত কিছু। আমার শুধু তোমার ভালোবাসা চাই আর একটু আদর। বলেই জুনেদ সাইনাকে জড়িয়ে ধরে। সাইনাও নিজেকে জুনেদের ভালোবাসায় মিশিয়ে দেয়। সাইনা সকাল সকাল উঠে জামাইয়ের পছন্দ মতো রান্না শুরু করে। নেহা তার হাতে হাত লাগায়। তখন সাইবা বলে, নেহামা, তুমি এসব কি করছো? এমনিতে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, এখন আবার এসব করছো? তুমি বড় লোকের মেয়ে, তোমাকে এসব মানায় না। আন্টি, আজ আমি আপনাকে একটা সত্য বলতে চাই। কি সত্যি? আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি, আর আমি যা করেছি ওকে ভালোবেসে করেছি। এসব তুমি কি বলছো মা? তুমি আমার ছেলেকে ভালোবাসো, তোমাদের মধ্যে তো অনেক ডিফারেন্স। আন্টি, আমরা মেনে নিয়েছি, আপনারা পারবেন না আমাদের এই সম্পর্ক মেনে নিতে? মা, আমি কি বলবো, আমরা গরিব, তুমি বড় বাড়ির মেয়ে, তোমার পরিবার মেনে নিবে না এই সম্পর্ক। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আমি রিফাতকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি না তোমাদের সম্পর্কের পরিণতি কি হবে, তবে আমার তোমাকে খুব ভালো লাগে। আমিও তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের জন্য চেয়েছিলাম। আন্টি, আপনি দোয়া করেন যেন আমি আপনার বাসায় আসতে পারি আপনার মেয়ে হয়ে, আর আপনার ছেলের বউ হয়ে। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। এমন সময় সাইনা নিচে নেমে আসে। নেহা তার কাছে গিয়ে বলে, কি নতুন বউ, কেমন হলো জুনেদের সঙ্গে বাসর রাত? আপি, তুমি জানতে জুনেদের সঙ্গে বিয়ের কথা? আমি কি করে জানবো? কাল রাতে তোমার ভাইয়াকে বলতে বলেছিলাম, কিন্তু তোমার ভাইয়া বলেনি, কিন্তু আমি ঠিকই আন্দাজ করেছি। মানে? আমি আন্দাজে বললাম। আন্দাজে? হ্যাঁ, কাল বিয়ের শেষে বাসায় প্রায় সবাই ছিল, শুধুমাত্র জুনেদ ছাড়া। তখনই আমার সন্দেহ হয় যে ওরা তোমার বিয়ের জুনেদের সঙ্গে দিয়েছে। এখন তোমার মুখে শুনে কনফার্ম হয়ে গেলাম। আচ্ছা, সবই তো বুঝলাম। এখন বলো, তুমি কবে আমার ভাবি হয়ে এই বাসায় আসবে? আমার আর আপি বলতে ভালো লাগছে না। তুমি এসব কি বলছো? এখন আমার সঙ্গে নাটক করবে? আমি সব জানি। তুমি কি করে জানলে? তোমার ভাইয়া বলেছে নাকি জুনেদ? তাহলে বলি শোনো, কলেজে তোমাকে ভাইয়া যেভাবে প্রপোজ করেছিল সেটা আমার আইডিয়া ছিল। কি? এই আইডিয়া তোমার? আমি তো এতদিন ভাবতাম ওটা তোমার ভাইয়ার আইডিয়া। ভাইয়ার মাথায় আইডিয়া আছে নাকি? মাথায় তো সব ভূষা ভরা। এমন সময় সেখানে রিফাত আসে। সে সাইনার কথা শুনে বলে, আচ্ছা, আমার মাথায় বসা, ঠিক আছে, ভাবছিলাম আজই তোকে তোর শাশুড়ির বাড়ি পাঠাবো, কিন্তু এখন আর মনে হয় তুই যেতে পারবি না।
ভাইয়া, তুমি আমার সঙ্গে এটা করতে পারো না। তুই করতে পারলে আমি কেন পারবো না? আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। তুমি প্লিজ জুনেদকে সাহায্য করো আমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমি যাচ্ছি সুজনকে নিয়ে আসতে। তুই জুনেদকে রেডি হয়ে থাকতে বল। ওকে ভাইয়া, আমি ওকে বলছি। আই লাভ ইউ মিস। বোনকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করো, আমরা আসছি। তুমি যাবে এখান থেকে? রিফাত চলে যায়। নেহা সাইনাকে বলে, সাইনা, এইসব কি? তুমি বিয়েটা এত সহজে মেনে নিলে? যাকে ভালোবাসো তার কথা একবারও ভাবছো না? যাকে ভালোবাসি তার সঙ্গে তার বাসায় তো যেতে চাইছি। মানে তুমি? আমার ভোলা হবু ভাবি, আমি জুনেদকে ভালোবাসি, আর তাই আমি ওর বাসায় যাব। এর মানে তুমি যে ছেলেকে ভালোবাসো সে জুনেদ? আমার ভালোবাসার মানুষ জুনেদ। বাহ, এ তো খুব ভালো কথা। সুজন, রিফাত ও জুনেদ তার বাসায় যায়। তার ছোট্ট বোন জুথিকা বাইরে এসে বলে, ভাইয়া, তুমি এখন বাসায় এলে? কাল আসোনি কেন? সব বলছি, তার আগে বলো, মা আব্বাজান কোথায়? এনিকেও দেখছি না। আপুও কাল থেকে বাসায় ফিরেনি। বাসায় বলে গেছে বন্ধুর বিয়েতে গেছে, কিন্তু রাতে ফিরেই আসেনি। আচ্ছা ঠিক আছে, এখন আব্বাজান ও মাকে ডাকো, কথা আছে। ভাইয়া, ইনারা কে? আমার বন্ধু। এখন যা, সবাইকে ডাক। বাবা, যাচ্ছি। এত রেগে যাচ্ছিস কেন? জুথিকি তার মা ও বাবাকে ডেকে আনে। তারা এসে বলে, জুনেদ, কি ব্যাপার, এভাবে ডেকে পাঠালি কেন? আর ছেলেগুলো কে? আব্বাজান, ওরা সুজন ও রিফাত। রিফাত যার কেস নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, আমার ফ্রেন্ড। ও আচ্ছা, তুমিই তাহলে সেই রিফাত। আমার ছেলের মুখে তোমার অনেক কথা শুনেছি। আব্বাজান, রিফাত তোমাদের কিছু বলতে এসেছে। হ্যাঁ বলো, তুমি কি তোমার কেসের কথা বলতে? না আঙ্কেল, আমি অন্য কারণে এসেছি। হ্যাঁ বলো। তাদের মাঝে জুনিদের মা বলে ওঠে, তুমি কি ছেলেগুলোকে বসতে দিবে না? দাঁড়িয়ে সব শুনবে? হ্যাঁ হ্যাঁ, রিফাত, সুজন বাবা এসো। তোমরা কথা বলো, আমি কিছু জলখাবার নিয়ে আসছি। না আন্টি, আপনার টাকাটাও জরুরি। আমি কথাটা বাসার সবার সামনে বলতে চেয়েছিলাম, কিন্তু এখন শুনছি আপনাদের আরেকটা মেয়ে বাসায় নেই। আমার বড় মেয়ে তার এক ফ্রেন্ডের বিয়েতে গেছে, সেও ফিরে আসেনি। ঠিক আছে, এখন তুমি বলো বাবা, কি বলতে এসেছো? আঙ্কেল, কাল আমার বোনের বিয়ে ছিল। আপনারা তো জানেন, জুনেদ আপনাদের বলেছে। বলেছিল। তা তোমার বোনের বিয়ে মিটেছে? মিটেছে আঙ্কেল, তবে একটা সমস্যা হয়েছে, তাই আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। কি হয়েছে বলো তো? এভাবে বলছো কেন, আর আমাদের কাছে ক্ষমা চাইছো কেন? আঙ্কেল, আমার বোনের যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করা ছিল, সে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তাই বাধ্য হয়ে আমরা আমার বোনের বিয়ে আপনার ছেলে মানে জুনেদের সঙ্গে দিয়েছি। আপনাদের অনুমতি না নিয়ে কাজটা করতে বাধ্য হয়েছি। তাই আজ আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বোনকে আপনার বাসায় নিয়ে আসার পারমিশন চাইতে এসেছি। কি বলছো? এত কিছু হয়ে গেছে, কিন্তু তোমাদের উচিত ছিল আমাদের আগেই সবটা জানানোর। তোমরা এত বড় একটা ডিসিশন নিলে, একবারও আমাদের কথা মনে হলো না? আমাকে ক্ষমা করে দাও মা, বিয়ের ডিসিশন আমার ছিল, তখন অন্য কিছু ভাবার সময় ছিল না। আর তাছাড়া আমি রিফাদের বোনকে ভালোবাসতাম, তাই সেই মুহূর্তে আমার শুধু একটাই কথা মাথায় ছিল। সেসব না হয় বুঝলাম, তা আমার বৌমা কোথায়? তোমরা সবাই এসেছো, আমার বৌমাকে দেখছি না। তোমরা অনুমতি দিলে ওকে আমি নিয়ে আসব। বিয়ে যখন হয়ে গেছে তখন তো ফেলে দিতে পারবো না। কি বলেন জুনেদের আব্বু? হ্যাঁ, সব কথা পরে শুনবো, আগে আমাদের বৌমাকে বাসায় নিয়ে আয়। ওকে আব্বাজান, আমি এক্ষুনি যাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমিও সুজন গিয়ে নিয়ে আসছি। তুই থাক। সুজন, চল বাসায় যাই, বোনকে নিয়ে আসি। চল, আপনার বউ কেক ঘরে তোলার ব্যবস্থা করুন, আমরা আপনাদের বোনকে নিয়ে আসছি। বাসায় ফিরতে ফিরতে রিফাত নেহাকে ফোন করে বলে, হ্যাঁ নেহা, তুমি কোথায়? আমি বাসা যাব, রেডি হচ্ছি। তুমি পরে রেডি হবে, এখন দয়া করে বোনকে বউ বেশে সাজিয়ে দাও, আমরা ওকে নিতে যাচ্ছি। কি, তাই নাকি? সাইনা শ্বশুরবাড়ি যাবে? আমি এক্ষুনি সাইনাকে সাজিয়ে দিচ্ছি। নেহা সাইনার কাছে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? জলদি তোমার রুমে চলো। কি হলো, তুমি না বাসায় যাবার জন্য রেডি হচ্ছিলে? যাবো তো, তার আগে তোমাকে তোমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দে, তারপরে না হয় আমি আমার বাসায় যাব। মানে এসব কি বলছো? তোমার ভাইয়ের ফোন করেছিল, তোমাকে সাজিয়ে রাখতে বলল, ওরা তোমাকে ওই বাসে নিয়ে যাবে। তাই? তুমি ঠিক বলছো?
আমি জুনেদের বাসায় যাব। তোমার ভাইয়ের কথা শুনে তো তেমনই মনে হচ্ছে। এদিকে রুক্মিণী অফিস যাবার সময় আতিকাকে দেখে একটা ছেলেকে জড়িয়ে ধরে বাইকে বসে আছে, সিগন্যালে আটকে আছে। রুক্মিণী ভালো করে খেয়াল করে দেখে এই ছেলেটাকে আর বলে, আতিকা, আতিকা এখানে এই ছেলের সাথে? এক মিনিট, এ তো শুভম। আতিকা শুভমের সঙ্গে এখানে কি করছে? এর মানে শুভম যে মেয়েকে ভালোবাসে পালিয়ে গেছে সে আর কেউ নয়, আমাদের বান্ধবী আতিকা। আতিকা, তুই বন্ধু হয়ে এরকম জঘন্য কাজ করলি কি করে? আমার তো ভাবতেই লজ্জা করছে। এখন আমি সানাকেও বলতে পারবো না যে আমাদের প্রিয় বান্ধবী তার জীবন নষ্টর কারণ। রুক্মিণী আতিকার কাছে যাওয়ার আগে সিগন্যাল দিয়ে দেয়। শুভম বেরিয়ে যায়, তাই রুক্মিণী বাধ্য হয়ে অফিস চলে যায়। এদিকে নেহা সাইনাকে সাজিয়ে দেয়। রিফাত ও সুজন এসে বলে, মা, বোন রেডি হয়েছে? নেহা রেডি করছে, দেখ কি করছে। ওকে, দেখছি। সুজন, তুই এক কাজ কর, জুনেদের বাসার সবার জন্য কিছু নেক নিয়ে আয়। ওকে, আমি এক্ষুনি আসছি, তুই জলদি তৈরি করতে বল। ওকে। রিফাত রুমের দিকে যাচ্ছিল আর তখনই হঠাৎ একটা ধাক্কা খায়। রিফাত বলে ওঠে, কে রে, দেখে চলতে পারিস না? এক্ষুনি তো আমার মাথাটা ফেটে যেত। তখন নেহা বলে, কি, আমার ধাক্কায় তোমার মাথা ফেটে যাবে? ও তুমি, আমার জান। আমার জানের মারিয়ে বেঁধে হবে কেন? এতে তো প্রেম আরো গাঢ় হবে। হয়েছে, আর প্রেমের কথা বলতে হবে না। বোনের বিয়ে নিয়ে এতটা ব্যস্ত যে আমার কথা তো ভুলেই গেছো, একবারও আমার দিকে খেয়ালও করনি। তুমি ভুল ভাবছো, আমি তোমাকে বলতে পারি। হয়েছে হয়েছে, আর মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলাতে হবে না। এবার ভাবছি বোনের কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তাই সাহস আছে তোমার? সাহস আছে কিনা দেখাবো তোমাকে কিস করে। না, এত সাহস দেখাতে হবে না। এখন সাইনাকে নিয়ে যাও। যাচ্ছি। তবে হ্যাঁ, আমি না আসা পর্যন্ত তুমি আমার বাসায় থেকো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। রিফাত ও সুজন সাইনাকে জুনেদের বাসায় নিয়ে যায়। সাইনার মুখে ঘোমটা দেয়া। তারা কিছুক্ষণের মধ্যে জুনেদের বাসায় পৌঁছায়। এদিকে রাজীব নেহাকে ফোন করে, আফি, তুমি এখনো বাসায় আসোনি কেন? আমি এখন যেতে পারবো না, আমাকে পরে রিফাত ছেড়ে আসবে। আমি যাচ্ছি, তোমাকে নিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আফি, তুমি আমাদের সম্মান নিয়ে কেন সিনেমিনি করছো? আমাদের স্ট্যাটাস কি ওদের সঙ্গে যায়? এসব তুই কি বলছিস? ও তোর বন্ধু, তুই বন্ধুত্বের এই প্রতিদান দিচ্ছিস? ওটাই আমার ভুল, আমি ভুল করেছি ওকে বন্ধু করে। ওকে বন্ধু করার আগে আমার বাবা উচিত ছিল। আমি তোর সঙ্গে কথা বলতে চাই না, আমি ফোন রাখছি বলে ফোন কেটে দেয়। এদিকে রিফাত সুজন সাইনাকে নিয়ে জুনেদের বাসায় ঢুকতে তার মা এসে সাইনাকে ঘরে নিয়ে আসে। জুথি গিয়ে সাইনাকে বলে, আচ্ছা, তুমি আমার ভাবি, তোমার নাম কি? বোন, ওকে পরে প্রশ্ন করবি, আগে ওকে বসতে বল। ও হ্যাঁ, তাই তো। ভাবি, আপনি এই সোফায় বসুন। ভাইয়া, আপনারাও বসুন। তোমরা সবাই কথা বলো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আমিও থানায় যাব। আব্বাজান, এক্ষুনি কোথায় যাবে? আগে ভাবির মুখ দেখো, তারপরে তো যাবে। হ্যাঁ আঙ্কেল, আমার বোনকে আশীর্বাদ করে তারপরে না হয় যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার রুম থেকে এক্ষুনি আসছি। আমিও আসছি। তুই আবার কোথায় যাবি? তুমি তোমার বউয়ের সঙ্গে কথা বলো, আমি আসছি। সবাই চলে যায়। জুনেদ গিয়ে সাইনাকে বলে, সাইনা, তুমি ঠিক আছো তো? আমি জানি না সবার কি হয়েছে, সবাই আজীব ব্যবহার করছে। আমি ঠিক আছি, আর আমি খুব খুশি। তোমার পরিবারের সবাই আমাকে মেনে নিয়েছে। আমার পরিবার আমাকে খুব ভালোবাসে, তাই আমার ভালোবাসার মানুষকেও তারা ভালোবেসে মেনে নিয়েছে। তুমি শুধু আমার পরিবারকে নিজের মনে করে ভালোবেসে থাকবে, কাউকে কখনো কষ্ট দিবে না। তাই হবে জুনেদ। এদিকে রুক্মিণী অফিস না করে সাইনার বাসায় আসে। নেহার সঙ্গে দেখা করে নেহাকে বলে, রুক্মিণী, তুমি এখানে? তোমার না আজ অফিস আছে, তাই রাতে থাকলে না? আপু, একটা খুব বড় সমস্যা হয়ে গেছে। সাইনা কোথায়? সাইনা তার শ্বশুরবাড়ি চলে গেছে। কি বলছেন? ও শ্বশুরবাড়ির লোক ওকে মেনে নিয়েছে? আর সাইনা ওই বিয়েটা মেনে নিয়েছে? কেন মেনে নেবে না? যে মানুষকে ভালোবাসে তাকে যদি পেয়ে যায় তবে তার থেকে ভালো আর কি হয়? তাই নাকি? সাইনা তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে, এর মানে জুনেদ ভাই সাইনার মনের মানুষ। তাই তো। রিফাত, সুজন, জুনেদ সবাই মিলে জুনেদের বাসার লোককে মানিয়ে সাইনাকে নিয়ে গেছে। যাক, আজ তাহলে সাইনার মনের কথা
মনের আশাগুলো পূরণ হলো। এদিকে জুনেদের বাবা মা ও বোন এসে বলে, ভাইয়া এবার তোমার বইয়ের মুখ দেখাও, আমরা নেকলেস নিয়ে এসে গেছি। তোরা এই করতে গিয়েছিলি? আচ্ছা ঠিক আছে, আমি ওর মুখের কাপড় সরাচ্ছি। জুনেদ সাইনার মুখের কাপড় সরিয়ে দেয়। কাপড় সরানোর সাথে সাথে সাইনা অবাক হয়, সঙ্গে জুথি ও তার বাবা মা। তারা হাঁ হয়ে আছে, কারো মুখে কথা নেই। জুনেদ বলে, কি ব্যাপার, তোমরা একে অপরকে দেখে এভাবে স্ট্যাচু হয়ে গেলে কেন? সাইনা, তোমার কি হলো? সাইনা অবাক হয়ে বলে, জুনেদ, এটা তোমার বাসা? এই পরিবার তোমার পরিবার? হ্যাঁ, এটা আমার পরিবার। কি হয়েছে খুলে বলবে? ওদের কথার মাঝে জুথি এসে সাইনাকে জড়িয়ে ধরে বলে, সাইনা আপু, ও না, এখন তো আর আপু বলা যাবে না, ভাবি। তুমি সত্যি আমার ভাবি? আমি তো বিশ্বাস করতেই পারছি না। জুথি, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু তোমাকে আমার ভাবি হিসেবে পাওয়ার পর ভালো আছি। আমার বিয়েতে গেলে না কেন? আমি তো যেতে চেয়েছিলাম, আপু নিয়েই গেল না, বললো তোকে যেতে হবে না। জানো, তোমার বিয়েতে যেতে পাইনি বলে আমার খুব মন খারাপ ছিল, কিন্তু এখন আমার খুব ভালো লাগছে। কি হচ্ছে? তোমরা একে অপরকে চেনো? তুমি আমার মা বাবা বোনকে জানো? আমাকে খুলে বলবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, তোমরা জানো এটা কার বাসা? কার বাসা? আর তুই জুনেদের বাসার সবাইকে চিনিস কেমন করে? ভাইয়া, এটা আতিকার বাসা। ওরা আতিকার বাবা মা ও বোন জুথিকা। তুমি আতিকাকে চেনো? আরে চিনি মানে, আতিকা আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ও তো সায়না, এনির বন্ধু। ও আমাদের বাসায় অনেকবার এসেছে। সায়না, তুই সত্যিই আমার ছেলের বউ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমিও তো ভাবতে পারছি না আন্টি। আন্টি? তুমি আমাকে আন্টি বলবে? না মানে মা, আসলে পুরনো অভ্যাস, তাই বেরিয়ে গেছে। মা, তোমরা সবাই এখানে, আতিকা কোথায়? আপি কাল থেকে বাসায় আসেনি। ও বাসায় নেই মানে? আমার বিয়েতে এলো না, এখন তোমরা বলছো বাসায় নেই, তাহলে কোথায় গেল? এটা তো ভাবার বিষয়। আমরা তো জানি ও তোমার বিয়েতে গেছে, মেয়েটা তবে কোথায় গেল? জুনেদ, তুই একটা কল করে দেখ মেয়েটা কোথায়। ওকে আব্বাজান, আমি দেখছি। আমি এখন থানায় যাচ্ছি, কি খবর হয় আমাকে ফোন করে জানাবি। ওকে আব্বাজান। জুনেদ কল করে আতিকাকে ফোনে পায় না। এদিকে রিফাতের বাবা কিছু কাগজপত্র দেখছে। সাইবা গিয়ে রিফাতের বাবাকে রিফাত ও নেহার কথা বলে। তুমি কি ব্যস্ত আছো? কেন, কি হয়েছে? আমি রিফাতের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, কি বলবে, আমি শুনছি। সাইবা সব কথা খুলে বলে। সব শুনে রিফাতের বাবা বলে, কি বলছো, তাই নাকি? এ তো খুব ভালো কথা, কিন্তু নেহার পরিবার কি আমার ছেলেকে মেনে নেবে? আমরা গরিব, আর নেহা কত বড়লোকের মেয়ে। একবার ছেলের জন্য না হয় যায়, আমরা বুঝিয়ে বলবো, না মানলে আর কি করব। ওকে, ছেলের মুখের দিকে তাকিয়ে যাওয়া যায়। তুমি রেডি হও, আমি রিক্সা নিয়ে আসছি। ওকে, জলদি আসো, আমি রিফাতকে রেডি হতে বলছি। সাইবা রিফাতকে বলে, রিফাত, বাবা রেডি হয়ে আয়, আমরা নেহার বাসায় যাব তোদের বিয়ের কথা বলতে। সত্যি বলছো মা, তোমরা নেহার বাসায় যাবে? তুই জলদি রেডি হয়ে আয়। ওকে মা, আমি এক্ষুনি আসছি। রিফাত সুজনকে ফোন করে আসতে বলে। সবাই মিলে নেহার বাসায় যায়। রাজীব রিফাতের সঙ্গে খারাপ ব্যবহার করে। রিফাত, তুই তোর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় কেন? আমরা তোর আব্বুর সঙ্গে কথা বলতে এসেছি, ওনাদের ডাক। তোর সাহস কী করে হলো আমার বাসায় আসা? তুই আমার আপিকে বিয়ে করবে? তুই ভাবলি কি করে এই সম্পর্ক আমি মেনে নেব? এমন সময় সেখানে রাজীবের বাবা আসে। সে রিফাতের আব্বুকে দেখে বলে, আরে বন্ধু, তুই এখানে? নিহাল, তুই তুই এখানে? আমরা তো জানি তুই মারা গেছিস ওই অ্যাক্সিডেন্টে। সেদিন কোনো রকমভাবে বেঁচে গেছিস, কিন্তু তোদের কোনো খবর ছিল না। আব্বু, তুমি ওনাদের চেনো? আরে চিনি, কি বলছিস, ও তো আমার বন্ধু। রাজীব তোর ছেলে? ও আমার ছোট ছেলে। কিন্তু তোরা এখানে কেন? আর বোন, তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আর ভাবি? সবাই ভালো আছে, আমিও। তা তোরা এখানে? আমরা তো এসেছি নেহার জন্য। নেহা? তুই আমার মেয়েকে চিনিস? না, আমরা তো জানতাম না নেহা তোর মেয়ে। আমরা তো এখানে নেহার পরিবারের সঙ্গে কথা বলতে এসেছিলাম।
কিন্তু তোকে এখানে পাবো ভাবতে পারিনি। আমাদের সঙ্গে কি কথা বলতে এসেছিস? আর ওই দুটো ছেলে এগুলো কে? ওই আমার ছেলে রিফাত, আর ও আমার ছেলের বন্ধু সুজন। রাজীব তো রিফাতের বন্ধু। তাই নাকি? এ তো খুব ভালো কথা। চল ভেতরে যাই। চল। এমন সময় সেখানে পুলিশ আসে, তাদের সঙ্গে কথা বলে জানতে পারে অফিসার, আপনারা এখানে? স্যার, আমরা আপনার ছেলে রাজীবকে অ্যারেস্ট করতে এসেছি। কি বলছেন অফিসার? আমার ছেলেকে অ্যারেস্ট করবেন মানে কি? স্যার, আপনার ছেলে রিফাত নামের একজনকে মারার সুপারিশ দিয়েছিল। কথাটা শুনে রিফাত, সুজন ও বাকিরা অবাক। সেখানে নেহা চলে আসে। কথাটা শুনে নেহা সজোরে রাজীবের গালে চড় মেরে বলে, তুই জানিস আমি রিফাতকে কতটা ভালোবাসি? তুই সব জেনো রিফাতকে মারার প্ল্যান করেছিস? তুই না ওর বন্ধু? এসব কি বলছিস মা? তুই রিয়াদকে ভালোবাসিস, আর রাজীব তুই এত নিচে নেমে গেছিস যে নিজের ফুপির ছেলেকে মারতে চাইছিলি? ফুপির ছেলে? এসব কি বলছো আব্বু? সব বলছি। তার আগে অফিসার, আপনি ওকে নিয়ে যান। দাঁড়ান অফিসার, আপনি ওকে নিয়ে যাবেন না। আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এটা হওয়া স্বাভাবিক। কোনো ভাই চাইবে না তার বোন বা আপু কোনো কম বয়সী ছেলের সঙ্গে প্রেম করুক। আপনারা ফিরে যান। অফিসার চলে যায়। নেহার বাবা বলে, তুই কাজটা মোটেও ঠিক করিসনি। নেহামা, তুই রিফাতকে সত্যি ভালোবাসিস? জি আব্বু, কিন্তু তুমি তখন বললে রিফাত ফুপির ছেলে। রিফাতের মা আমার আপন বোন। আমার এতদিন ওদের সঙ্গে যোগাযোগ ছিল না, তাই আমি জানতাম না ওরা এই শহরে আছে। আজ তোর জন্য আমি আমার বোন ও বন্ধুকে ফিরে পেলাম। তুই এখন ভেতরে চল, তোর সঙ্গে অনেক কথা আছে। চল। তারা ভেতরে গিয়ে কথা বলে। নেহার বাবা ও মা জানতে পারে নেহা ও রিফাত একে অপরকে কতটা ভালোবাসে। রাজীব রিফাত ও সুজনের কাছে ক্ষমা চেয়ে নেয়। দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। আমি বড়লোকি পণায় এতটা মেতে উঠেছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম তুই আমার বন্ধু। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমার সঙ্গে আমার রুমে চল, অনেক কথা আছে। ওকে চল। আফি, তুমি একটু আসো তো। আমি আবার কি করব? আমার রুমটা অগোছালো হয়ে আছে, একটু পরিষ্কার করে দিবে? তুই সবসময় ঘরটাকে অপরিষ্কার করে রাখিস। আচ্ছা, পরে বোকা দেবে, এখন চলো। সুজন রিফাতকে নিয়ে রুমের দিকে যায়। নেহা রুমে ঢুকতেই রাজীব রিফাতকে রুমে ঢুকিয়ে দিয়ে বলে, আই এম সরি, আমার জন্য অনেক কষ্ট পেয়েছিস, তাই তার ভুগতান হিসাবে আমার আফির সঙ্গে প্রেম করার লাইসেন্স দিয়ে দিলাম। এখন আফির সঙ্গে জমিয়ে প্রেম কর। এদিকে আতিকা শুভমকে নিয়ে বাসায় ফিরে আসে। যুথিকা আতিকাকে দেখে বলে, আপু, তুমি বাসায় ফিরে এসেছো? তুমি জানো সবাই কত চিন্তা করছিল। আর এই ছেলেটাকে বলছি, তার আগে বল, মা আব্বু কোথায়? তুমিও দেখি ভাইয়ার মতো কথা বলো। ভাইয়া মানে? ভাইয়া আবার কি বললো? ভাইয়া বিয়ে করেছে। কি, ভাইয়া হঠাৎ বিয়ে করে নিল? তুমি জানো মেয়েটাকে? এমন সময় সেখানে সাইনা আসে। সে আতিকাকে দেখে কিছু বলতে যাবে, এমন সময় শুভমকে দেখে ফেলে। তখন বলে, তুমি তুমি এই বাসায় কি করছো? ভাবি, তুমি এই ছেলেটাকে চেনো? খুব ভালো করে তুই জানিস কে। এই সেই ছেলে যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। ভাবি, এর মানে ভাইয়া ওকে বিয়ে করেছে? হ্যাঁ। এর মানে শুভম তোর সঙ্গে পালিয়ে গিয়েছিল? তুই বন্ধু হয়ে আমাকে ধোকা দিলি। আমি ভাবতে পারছি না তুই আমাকে ধোকা দিবি। কথাগুলো পেছন থেকে আতিকার বাবা মা জুনেদ শুনে ফেলে। আতিকার বাবা বলে, কি, এর মানে তোর কারণে বৌমার জীবনটা নষ্ট হতে যাচ্ছিল? আব্বু, আই এম সরি। সরি? তোর কথাটা বলতে লজ্জা করছে না? তুই তো বন্ধু নামের কলঙ্ক। দোস্ত। সাইনা দূরে সরে বলে, তুই আমাকে দোস্ত বলবি না। তুই বন্ধুত্বের মানে জানিস না। তোর যখন শুভম এতটাই পছন্দ ছিল, একবার তো আমাকে বলতে পারতি। ওর কোনো দোষ নেই, আমি ওকে। তুমি চুপ করো, তোমার সঙ্গে কথা বলার কোনো মানসিকতা আমার নেই। আতিকা সাইনাকে তার রুমে নিয়ে গিয়ে কান্না করতে করতে বলে, বন্ধু, মাফ করে দে। আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই। আমি তো জীবনটা শেষ করে দিয়েছি। ভুল তোর নয়, ভুল তো আমার। আমি তোর মতো একজনকে বন্ধু বানিয়েছি। আমি তোর সঙ্গে অন্যায় করেছি, আমি আমার ভুল শুধরে নেব। আমি শুভমকে ভুলে যাব, তুই ওকে। কথাটা শুনে সাইনা আতিকার গালে চড় মারে। অন্যদিকে নেহা ও রিফাত একটা রুমে। রিফাত কি বলবে বুঝতে পারছে না। নেহা বলে, কি হলো, দূরে দাঁড়িয়ে আছো কেন? আজ তো পারমিশনও মিলে গেছে। বুঝতে পারছি না কি করব। কি বুঝতে পারছো না?
এই যে তুমি আমার মামার মেয়ে, আমার আপুও হও। কথাটা শুনে নেহা রিফাতের গালে আস্তে করে চড় মেরে বলে, এই ছেলে, যাকে ভালোবাসো তাকে আপু বলছো? তোমার লজ্জা নেই? বেয়াদব ছেলে, আমাকে একদম আপু বলবে না। আর আমি তোমার বউ হতে চাই, বুঝছো? ওকে জান, আই লাভ ইউ। বলে নেহাকে জড়িয়ে ধরে। নেহার বাবা মা ও রিফাতের বাবা মা তাদের বিয়ে ঠিক করে। বিয়ের কথা শুনে দুজনে খুব খুশি। রাজি বাবারও রিফাতকে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি সত্যি তোর সঙ্গে খুব অন্যায় করেছি। আবার পুরনো কথা বলছিস? এসব বলিস না, আমি সব ভুলে গেছি। আচ্ছা, এখন তোমাদের অনুমতি থাকলে আমি নেহাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি? হ্যাঁ, অফকোর্স যাবে, কেউ বাধা দেবে না। এখন তো তোদের লাইসেন্স হয়ে গেছে। রিফাত নেহা ঘুরতে যায়। এদিকে সাইনা আতিকাকে চড় মেরে বলে, তুই যদি আর একবার এই ধরনের কথা বলিস তবে কিন্তু তোর খবর আছে। আমার জীবন নষ্ট হয়নি, বরং তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। আমি জুনেদকে ভালোবাসি। কি, তুই ভাইয়াকে ভালোবাসিস? আমার ভাইয়ের সঙ্গে তোর পরিচয় কেমন করে হলো? জুনেদ আমার ভাইয়ার বন্ধু, কিন্তু তার আগে ওর সঙ্গে আমার অন্যভাবে পরিচয়। আমি তো বিয়ের দিন জানলাম ও ভাইয়ার বন্ধু। তার আগে একদিন ও আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। তারপর থেকে ওর সঙ্গে আমার মেলামেশা। ও আমাকে ভালোবেসে ফেলে। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আব্বুর কথা ভেবে ওকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের দিন যখন শুভ এলো না, তখনই জুনেদ আমাকে বিয়ে করার প্রস্তাব আব্বুকে দেয়। ব্যাস, তখন সবাই আমারও জুনেদের বিয়ে দিয়ে দেয়। মানে আমার জন্য তুই আমার ভাইয়াকে জীবনসঙ্গী হিসেবে পেলি? হ্যাঁ, তবে তুই যেটা করেছিস সেটা ভুল। আমি মানছি আমার এরকম করা উচিত হয়নি। তুই আমাকে একবার ক্ষমা করে দে। আর কখনো যদি আমাকে ধোকা দিস তবে সেদিন কিন্তু তুই শুধু আমাকে হারাবি না, তুই তোর ফ্যামিলিকেও হারাবি। না, আর কখনো তোকে কষ্ট দিব না। আই এম রিয়েলি সরি। বলে সাইনাকে জড়িয়ে ধরে। দুজনে খুব কান্না করে। জুনেদ আসে। জুনেদকে দেখে আতিকা রুম থেকে বেরিয়ে যায়। জুনেদ সাইনার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। জুনেদ সাইনাকে বাহুর মধ্যে নিয়ে কিস করতে যায়। এদিকে নেহা ও রিফাত দুজনে দুজনের হাত ধরে মজায় ঘুরছে। পরের দিন জুনেদ ও সাইনা রিফাতের বাসায় আসে। এসে নেহার সঙ্গে দেখে সাইনা নেহাকে জড়িয়ে ধরে বলে, আপি কেমন আছো? আর কবে আসবে আমার ভাবি হয়ে? আমি তোর আপি হয়ে থাকতে চাই, ভাবি নয়। এসব কি বলছো? তুমি ভাইয়াকে বিয়ে করবে না? করবো তো, তবে আমি চাই আমার একটা ছোট্ট বোন থাক, ঠিক তোর মতো। আমি তোকে আমার ননদ করতে চাই না। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি ভাইয়াকে বিয়ে করবে অথচ আমাকে ননদ করতে চাও না, আর তুমি আমাকে তখন থেকে তুই তুই করেই যাচ্ছ। না, চাই না। আর আমি তোকে তুই করি বলবো আজ থেকে। কি হয়েছে বলো তো? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপুর পাগলামিতে হাসছো। বোকামে, নেহা কোনো পাগলামি করছে না। ওর আসল পরিচয় জানলে অবাক হবি। আসল পরিচয় মানে? নেহা আমার ভাইয়ের মেয়ে, মানে তোর মামার মেয়ে। কি তোমরা সত্যি বলছো? আপু আমার মামার মেয়ে? কিন্তু কখনো বলনি তো যে আমার কোনো মামা আছে। আমরা জানতাম ভাইয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই তোদের কখনো বলিনি। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি আমার আপুই থাকবে। আমারও কোনো আপু নেই, তাই তুমি আমার আপু। এভাবেই ওরা হাসি মজার মধ্যে দিয়ে ভালো থাকে।